আসসালামু আলাইকুম পিএসসি 26। কেমন আছো তোমরা? ভাই আবার চলে আসছি তোমাদের সাথে নতুন একটি ক্লাস নিয়ে। আজকে হচ্ছে আমরা যে চ্যাপ্টারটা পড়বো এটা হচ্ছে আমাদের জেনারেল ম্যাথ মানে সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। তো আমাদের জেনারেল ম্যাথের যে চ্যাপ্টারগুলো আছে ওর মধ্যে ত্রিকোণমিতিক অনুপাত এটা অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেখান থেকে তুমি তোমার এইচএসসি তে একটা সৃজনশীল কিংবা দুইটা সৃজনশীল মোটামুটি পাবা একদম শিওর। এবং এমসিকিউতেও অনেকগুলো এমসিকিউ এই চ্যাপ্টার থেকে এসে থাকে। তো এই চ্যাপ্টারটা ভালো করে কমপ্লিট করা আমাদের অনেক দরকার, তাই আজকে যে লেকচারটা আমরা হচ্ছে পড়বো এইখানে আশা করি তোমরা যদি এই লেকচারটা সুন্দর করে পড়ো এবং নোট করে ফেলো এবং যদি ভালোভাবে প্র্যাকটিস করো, এই ক্লাসের পর তোমাদের এই চ্যাপ্টারে কোনো ধরনের সমস্যা থাকবে না। তো চলো ভাইয়ারা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটা শুরু করি এবং আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে কিছু বেসিক ক্লিয়ার করব, এরপর আমরা টাইপ ওয়াইজ এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো একটু সলভ করার ট্রাই করবো। ঠিক আছে? আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি এটা তো হচ্ছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি চ্যাপ্টারের যে নাম ত্রিকোণমিতি, এখান থেকে আমরা বুঝতে পারতেছি এই চ্যাপ্টারটা মেইনলি তিনটা কোণের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন জিনিস নিয়ে কাজ করে থাকি। তো যেই তিনটা কোণ, এই তিনটা কোণ মানে হচ্ছে কি একটা ত্রিভুজের তিনটা কোণ। তো আমরা যে ত্রিভুজটা নিয়ে এখানে কাজ করি সেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজটা কিরকম? এই যে এরকম সমকোণী ত্রিভুজটা হচ্ছে কি এরকম, যেখানে একটা কোণ থাকে হচ্ছে কি সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, একটা কোণ হচ্ছে কি সমকোণ। এখন আমরা পিথাগোরাসের একটা সূত্র জানি, যেটা হচ্ছে আহ প্রতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটা তো আমরা জানি নর্মালি, কিন্তু এই যে সমকোণটা আছে বা একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের মধ্যে কোনটাকে আমরা অতিভুজ, কোনটাকে ভূমি বা কোনটাকে লম্ব বলবো এটা তো জানা লাগবে, তাই না? তো একটা জিনিস মনে রাখবা, এই ত্রিভুজের মধ্যে যে বাহুটা সবচেয়ে বড় থাকে এটাকে আমরা বলি হচ্ছে অতিভুজ। অতিভুজ, এই জিনিসটা নর্মালি তোমরা বুঝতে পারো, সবাই বুঝতে পারো যে ত্রিভুজের বড় বাহুটা হচ্ছে কি অতিভুজ, কিন্তু তোমরা সমস্যা করো কোথায়? ভূমি আর হচ্ছে কি লম্ব হচ্ছে আইডেন্টিফাই করতে। দেখো তোমাকে আমি যদি বলি এটা থিতা, এই কোণটা হচ্ছে থিতা, এই কোণের হচ্ছে গিয়ে পরিপ্রেক্ষিতে তুমি হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি নিয়ে কাজ করো, তখন তোমরা কি করবা? অবশ্যই এখানে এই কোণের জন্য যে আমার লম্ব বা ভূমি, এটা আমার আগে বের করতে হবে। এটা মনে রাখবা, সমকোণের এই কোণটা বাদে তোমাকে এই কোণ বলুক বা হচ্ছে কি এই কোণটা বলুক, যেটাই বলুক না কেন, কোণের বিপরীত বাহু হচ্ছে গিয়ে লম্ব। কোণের বিপরীত বাহু, ধরো এই কোণের জন্য আমরা এটাকে থিতা ধরছি, এটার জন্য লম্ব কোণটা এইটা। আবার এটা যদিও আমরা যদি ধরো হচ্ছে গিয়ে বিটা ধরি, তো এই কোণের জন্য লম্ব কোণটা এইটা। তো আমরা কোণের বিপরীত বাহুকে যদি হচ্ছে গিয়ে লম্ব বলি আর বড় বাহুটা হচ্ছে অতিভুজ আমরা জানি, তার মানে আমাদের যে বাহুটা অবশিষ্ট থাকে ওইটা হচ্ছে গিয়ে আমার ভূমি। একটা জিনিস মনে রাখবা, জাস্ট ত্রিভুজের যে হচ্ছে গিয়ে বড় বাহুটা থাকে ওটা অলওয়েজ হচ্ছে গিয়ে অতিভুজ। আমরা যে কোণটা নিয়ে কাজ করব, যেটাই বলুক না কেন, এটা বা হচ্ছে গিয়ে এটা, ওটার বিপরীত বাহুটা হচ্ছে গিয়ে লম্ব এবং বাকি যে বাহুটা থাকে ওটা হচ্ছে গিয়ে অতিভুজ। ঠিক আছে, ধরো হচ্ছে গিয়ে তোমাকে একটা সমকোণী ত্রিভুজ দিল এরকম, এমসিকিউ এরকম দেয় মাঝে মাঝে, এরকম দিল, এটা হচ্ছে গিয়ে 5 4 3, ধরো এরকম দিল। এখন তোমাকে যদি বলে এই যে কোণটা থিতা কোণ, এই থিতা কোণের আলোকে ভূমি কোণটা, তখন তুমি কিভাবে এটা আইডেন্টিফাই করবা? দেখো, এই থিতা কোণের আলোকে আমার লম্ব হচ্ছে গিয়ে বিপরীত বাহু এইটা। তো এটা যদি লম্ব হয় এটা তো অতিভুজ আমরা অলরেডি জানি, তাই না? অতিভুজ আমরা অলরেডি জানি, তাহলে আমার ভূমি কোণটা হবে এটা 4। ঠিক আছে, এরকম আরো দিতে পারে তোমাকে, এরকম দিয়ে তোমাকে এখানে পি কিউ আর, যদি এই কোণের জন্য বলে তোমাকে লম্ব কোণটা, তখন কি করবা? জাস্ট কোণের বিপরীত বাহুটা। যদি বলে ভূমি কোণটা, এটা তো বিপরীত বাহু লম্ব, তার মানে এটা হচ্ছে গিয়ে অতিভুজ আমরা আগেই জানি, তাহলে আমার ভূমি হচ্ছে গিয়ে পি, এইটা। ঠিক আছে ভাইয়া? তো এখন হচ্ছে গিয়ে আমরা ত্রিকোণমিতিক যে অনুপাত জিনিসটা, এই আমরা সমকোণী ত্রিভুজ থেকে আমরা ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজ নিয়ে হচ্ছে কাজ করি। তো এই সমকোণী ত্রিভুজের আলোকে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলা, এই অনুপাতগুলো আমরা পড়ব। ত্রিকোণমিতি হচ্ছে 6টা অনুপাত থাকে: সাইন, কস, ট্যান, কট, সেক আর হচ্ছে কোসেক। তো এই বেসিসে আমরা হচ্ছে অনুপাতগুলো কিরকম দেখতে ওটা একটু দেখে নিই। ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাতগুলো লেখার আগে আমরা আগে সুন্দর করে একটা ত্রিভুজ এঁকে নিই। যে সমকোণী ত্রিভুজটা নিয়ে আমরা হচ্ছে কাজ করবো এটা আগে এঁকে নিই। ধরো এটা হচ্ছে আমাদের যে সমকোণী ত্রিভুজ, এটা এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে গিয়ে আমাদের প্রতিভুজ,
অতিভুজ। আমরা ধরো হচ্ছে এই কোণটা নিয়ে কাজ করতেছি, কোণটার নাম দিলাম থিতা। বিপরীত কোণ এটা হচ্ছে গিয়ে লম্ব, আর এটা হচ্ছে গিয়ে ভূমি। ঠিক আছে, তো আমরা ছয়টা অনুপাত জানি ত্রিকোণমিতিক। ছয়টা কি কি? সাইন, কস, ট্যান, কট, সেক, আর একটা হচ্ছে কোসেক। ঠিক আছে, এখন আমরা কোন কোণ নিয়ে কাজ করতেছি? থিতা কোণ নিয়ে। তো আমরা সাইন থিতা যখন হচ্ছে গিয়ে বের করব, সাইন থিতা এটার অনুপাতটা কি হয়? সাইন থিতার অনুপাত হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সাইন থিটার অনুপাত হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। কস থিটাটা যখন বের করব, এটা হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ঠিক আছে, এরপরে দেখো এখানে একটু হয়ে গেছে ভাইয়া, হচ্ছে কি একটু দূরে লিখি। ট্যান থিটাটা দেখো, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক আছে, এরপর হচ্ছে কট, কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের কি ছিল? সেক। সেক থিটা সমান সমান আমাদের অতিভুজ বাই ভূমি। সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি। আর আমাদের বাকি যেটা ছিল ওটা হচ্ছে কোসেক। কোসেক থিটা সমান সমান অতিভুজ বাই লম্ব। এখন একটা জিনিস খেয়াল করো, এগুলো হচ্ছে কি আমরা জাস্ট ছয়টা অনুপাত লিখছি, এখন এদের মধ্যকার কিছু সম্পর্ক আছে। দেখো একটা জিনিস খেয়াল করো, টেন আর কটেরটা খেয়াল করো। টেন হচ্ছে লম্ব বাই ভূমি, কট হচ্ছে ভূমি বাই লম্ব। উল্টা না? উল্টা কিনা? তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি যে টেন থেটা ইকুয়াল টু ওয়ান বাই কট এটা। কারণ কি? টেনের উল্টাটাই হচ্ছে গিয়ে কট। সেম ভাবে আমরা কিন্তু কটের উল্টাটা চাইলে টেন লিখতে পারি, তার মানে আমরা রিভার্স লিখতে পারি, যেরকম কট থেটা ইকুয়াল টু ওয়ান বাই টেন থিটা। বুঝতে পারছো? এবার দেখো বাকিগুলা দেখো, সাইনেরটা দেখো, সাইন হচ্ছে গিয়ে লম্ব ভাই অতিভুজ, আমাদের কোসেক হচ্ছে গিয়ে অতিভুজ ভাই লম্ব, তার মানে এটাও সেম, রিভার্স। আমরা সাইন লিখতে পারি কিভাবে? সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কোসেক, সেম ভাবে কোসেক ইকুয়াল টু ওয়ান বাই সাইন, এটা লিখতে পারবা। আরেকটা দেখো কজেরটা দেখো, কজ হচ্ছে গিয়ে ভূমি বাই অতিভুজ, আর সেক হচ্ছে গিয়ে অতিভুজ বাই ভূমি, সেম উল্টাটা। তার মানে আমরা কসটাকে চাইলে এভাবে লিখতে পারবো, কস থিটা ইকুয়াল টু ওয়ান বাই সেক থিটা। সেম ভাবে সেক ইকুয়াল টু ওয়ান বাই কস থিটা। বুঝতে পারছো? তো আমরা হচ্ছে গিয়ে যে ত্রিভুজটা নিয়ে কাজ করি, সমকোণী ত্রিভুজ, এখানে যে লম্ব ভূমি অতিভুজ আছে, এগুলোর বেসিসে আমরা ত্রিকোণমিতিক অনুপাত পাই হচ্ছে গিয়ে ছয়টা: সাইন কস, ট্যান কট, সেক কোসেক। এবং এই ছয়টার থেকে আবার কি পাই? এদের মধ্যকার সম্পর্ক। ঠিক আছে, যেমন হচ্ছে সাইনের রিভার্স হচ্ছে গিয়ে কি বলে কোসেক, কোসেকের রিভার্স সাইন, সেকের রিভার্স হচ্ছে গিয়ে কস, কসের রিভার্স হচ্ছে সেক। এভাবে হচ্ছে গিয়ে আমরা কি বলে সম্পর্ক পাই। ঠিক আছে, ও, এখানে থিটা দিতে ভুলে গেছি ভাইয়া, সরি। আচ্ছা ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমরা পেলাম নর্মালি, হচ্ছে গিয়ে কি বলে এটাকে ত্রিকোণমিতিক যে অনুপাত আছে, অনুপাতগুলো পেলাম ছয়টা, এবং এই অনুপাতের মধ্যকার সম্পর্ক পেলাম। এই সম্পর্কের বাইরে টেন আর কটের আরেকটা হচ্ছে গিয়ে ত্রিকোণমিতিক অনুপাত থাকে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখি, যে আমরা নর্মালি একটা আলাদা একটা হচ্ছে অনুপাত জানি কি, টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা। আচ্ছা এই জিনিসটা কিভাবে আসে? এই জিনিসটা একটু খেয়াল করো, এই জিনিসটা আসলে আসে কিভাবে। আচ্ছা সাইন ইকুয়াল টু আমরা কি জানি? সাইন ইকুয়াল টু জানি হচ্ছে গিয়ে, সরি, সাইন ইকুয়াল টু আমরা জানি হচ্ছে লম্ব বাই
অতিভুজ, তাই না? সাইন ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ, এবং আমরা কজ ইকুয়াল টু জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখন দেখো, অতিভুজ অতিভুজ কাটা, আমার থাকে কি লম্ব বাই ভূমি, যেটা হচ্ছে আমরা আমাদের ত্রিকোণমিতিক অনুপাতে অলরেডি দেখে আসছি। সেম ভাবে এভাবে হচ্ছে কি আমার কটের জন্য একটা আছে, কটেরটা কি কট থিটা ইকুয়াল টু কস বাই সাইন। এটা কেন হয়েছে ভাইয়া? দেখো আমরা কিন্তু অলরেডি জানি যে টেন থেটা হচ্ছে কট থেটার ইনভার্স, কট থেটার কট থেটার ইনভার্স, এবং কট হচ্ছে গিয়ে tan এর ইনভার্স। তো tan যদি হচ্ছে সাইন বাই কস হয়, কট হচ্ছে গিয়ে কস বাই সাইন। তোমরা বাসায় একটা কাজ করবা, যদি সমস্যা হয় তোমরা, আচ্ছা ভাই করেই দিই, দেখো কস ইকুয়াল টু আমরা কি জানি, কস ইকুয়াল টু জানি হচ্ছে গিয়ে ভূমি বাই অতিভুজ, তাই না? কস ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, আর হচ্ছে সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো দেখো অতিভুজ অতিভুজ কাটা, আমাদের থাকে কি, আমাদের থাকে হচ্ছে গিয়ে ভূমি বাই লম্ব, যেটা আমরা আমাদের ত্রিকোণমিতিক অনুপাতে অলরেডি শিখে আসছি, তাই না? তার মানে আমরা ত্রিকোণমিতিক অনুপাত যে পেলাম ছয়টার পরে আমরা হচ্ছে কিছু সম্পর্ক পাই, এবং এক্সট্রা টেন আর কটের জন্য হচ্ছে কি আমরা দুইটা অনুপাত পাই। একটা হচ্ছে কি টেন থিটা ইকুয়াল টু সাইন বাই কস, আর এটা রিভার্স কট ইকুয়াল টু কস বাই সাইন, ঠিক আছে? এখন এই যে আমরা হচ্ছে অনুপাতগুলো শিখলাম, এগুলো তো হচ্ছে গিয়ে নর্মাল অনুপাত। এই অনুপাতের বাহিরে আমাদের তিনটা হচ্ছে গিয়ে সূত্র আছে, তিনটা সূত্র। এখন আমরা হচ্ছে গিয়ে এই সূত্রগুলো দেখব, এই সূত্রের আলোকে আমরা মেইনলি এই চ্যাপ্টারের ম্যাথগুলো করে থাকি। তো আসো আমরা হচ্ছে সূত্রগুলো দেখি। এখন হচ্ছে আমরা ত্রিকোণমিতিক যে সূত্রগুলো বললাম, তিনটে সূত্র, এই সূত্রগুলো একটু দেখি। সূত্র দেখার আগে আমরা হচ্ছে আমাদের চিত্রটাকে নিই। আমাদের চিত্রটা ছিল লম্ব, এটা আমাদের কোণ ছিল, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? এখন দেখো আমরা পিথাগোরাসের সূত্রটা কি জানি? পিথাগোরাসের সূত্র হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। আমাদের পিথাগোরাসের সূত্র ছিল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার। এখন একটা জিনিস দেখো, একটু মজার জিনিস দেখো ভাইয়া, যদি সবগুলাকে অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে কিরকম আসে? জিনিসটা একটু দেখো, খেয়াল করো। এখানে যদি আমি অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করি, এখানেও অতিভুজ স্কয়ার, এখানেও অতিভুজ স্কয়ার, মানে আমি উভয় পক্ষকে হচ্ছে অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করলাম। তো ভাগ করার পর কি আসে দেখো, আমরা কিন্তু জানি যে ভূমি বা অতিভুজ ইকুয়াল টু কস, যেটা আমরা অলরেডি আমাদের ত্রিকোণমিতিক অনুপাত থেকে শিখে আসছি। ভূমি বাই অতিভুজ হচ্ছে গিয়ে কস, তো এই টোটালটাকে আমি কি কস স্কয়ার লিখতে পারি না? কস স্কয়ার, তাই তো, কস স্কয়ার। ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কস, তার মানে আমি টোটালটাকে কস স্কয়ার লিখতে পারি, আর যে কোনটা মানে কাজ করতেছে কোনটা, কস স্কয়ার থিটা, ঠিক আছে? পরেরটা দেখো সেম ভাবে লম্ব স্কয়ার বাই ভূমি অতিভুজ স্কয়ার। আমরা জানি লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন, তার মানে এখানে আমি চাইলে সাইন স্কয়ার থিটা লিখতে পারি, আর এখানে কাটাকাটি গিয়ে আমার থাকে হচ্ছে গিয়ে জাস্ট ওয়ান, ঠিক আছে? তার মানে আমরা যে অতিভুজ পিথাগোরাসের যে সূত্রটা জানি, ওটাকে যদি আমরা হচ্ছে অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করি উভয় পাশে, তাহলে আমরা যে সূত্রটা পাই সেটা হচ্ছে কি কজ স্কয়ার প্লাস সাইন স্কয়ার ইকুয়াল টু ওয়ান, বা সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার ইকুয়াল টু ওয়ান, যেটাই বলো না কেন এটা। আচ্ছা, আমরা ফার্স্টের সূত্রটা পেলাম যেটা, এটা আমরা এখানে লিখে রাখি। ফার্স্টেরটা হচ্ছে গিয়ে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার থিটা সমান ওয়ান, এটা হচ্ছে কি আমাদের প্রথম সূত্র। এখন দেখো, এখন আমরা যদি অতিভুজের বদলে অন্য কোনো একটা দিয়ে ভাগ করি, লম্ব বা হচ্ছে কি ভূমি, ধরো আমরা হচ্ছে কি ভূমি দ্বারা ভাগ করতে যাচ্ছি, ভূমি দ্বারা। তো আমরা কি করবো, সাধারণভাবে ভূমিটাকে ওই পাশে নেব, দেন অতিভুজটাকে এই পাশে আনবো। তো আমরা
সুন্দর করে লিখি, দেখো লম্ব স্কয়ার প্লাস, সরি প্লাস না, এটা মাইনাস হবে, মাইনাস, আচ্ছা এভাবে না লিখে আমরা অতিভুজকে আগে লিখি, ধরো আমরা হচ্ছে এভাবে লিখি, দেখো অতিভুজ স্কয়ার, লম্বটাকে এই পাশে নিয়ে যাই, লম্ব স্কয়ার সমান এই পাশে আমার শুধু ভূমি থাকে, ভূমি স্কয়ার। এখন আমরা কি দ্বারা ভাগ করব? ভূমি দ্বারা ভাগ করব, সবাইকে ভূমি দ্বারা। অতিভুজ বাই ভূমি স্কয়ার, লম্ব বাই ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার বাই ভূমি স্কয়ার, মানে উভয় পক্ষে হচ্ছে কি আমরা ভূমি স্কয়ার দ্বারা ভাগ করলাম। এখন দেখো অতিভুজ বাই ভূমি, এটা কার মান? অতিভুজ বাই ভূমি, এটা হচ্ছে কি সেক এর মান। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? সেক স্কয়ার থিটা, তাই না? সেক স্কয়ার থিটা মাইনাস লম্ব বাই ভূমি, এটা কার মান? লম্ব বাই ভূমি হচ্ছে গিয়ে ট্যান এর মান। তো লম্ব বাই ভূমি সমান আমরা লিখতে পারি ট্যান স্কয়ার থিটা। আর এটা কাটাকাটি গিয়ে থাকে আমার হচ্ছে কি 1। তার মানে আমরা পিথাগোরাসের যে সূত্রটা, ওটাকে যখন অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করতেছি তখন পাচ্ছি কি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সেম ভাবে যখন হচ্ছে কি আমরা ভূমি দ্বারা ভাগ করতেছি, টোটাল সূত্রটাকে আমরা ভূমি দ্বারা ভাগ করতেছি, তখন আমরা কি পাইতেছি? সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড যে হচ্ছে কি সূত্রটা, সেটা আমরা এখানে লিখি সেক স্কয়ার থিটা প্লাস, সরি মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড যে সূত্রটা। সেম ভাবে আমরা একবার অতিভুজ ধারা করলাম, একবার হচ্ছে ভূমি ধারা করলাম। এবার যদি আমরা লম্ব ধারা করি তখন কি আসে দেখো, লম্ব ধারা যদি ভাগ করতে চাই তার মানে আমার লম্বটাকে হচ্ছে গিয়ে সিঙ্গেল রাখতে হবে আর ওই দুটা একসাথে। আমরা হচ্ছে গিয়ে লিখি আগের মতো অতিভুজ স্কয়ার, ভূমিটাকে ওই পাশে নিয়ে যাই, মাইনাস ভূমি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার। আমরা হচ্ছে গিয়ে লম্ব দ্বারা ভাগ করব, লম্ব স্কয়ার এখানে, লম্ব স্কয়ার এখানে হচ্ছে গিয়ে লম্ব স্কয়ার। এখন দেখো অতিভুজ ভাই লম্ব, অতিভুজ ভাই লম্ব এটার কার মান? এটা হচ্ছে কোসেকের মান। অতিভুজ ভাই লম্ব হচ্ছে গিয়ে সাইনের ডিফারেন্স, তাই না? সাইনের উল্টাটা, তার মানে কোসেকের মান। তো এটা আমরা লিখি কোসেক স্কয়ার থিটা মাইনাস ভূমি বাই লম্ব, এটা কার মান? এটা হচ্ছে কটের মান। তো এখানে লিখবো কট স্কয়ার থিটা, আর এখানে কাটাকাটি দিয়ে আমার থাকে হচ্ছে 1। তার মানে আমি যখন ভূমি স্কয়ার লম্ব স্কয়ার দ্বারা ভাগ করতেছি পিথাগোরাসের সূত্রকে, তখন আমরা যে সূত্রটা পাচ্ছি ওটা হচ্ছে কজ স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে আমাদের থার্ড যে সূত্র সেটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এই তিনটা সূত্র বেসিসে হচ্ছে কি আমরা মেইনলি এই চ্যাপ্টারে ম্যাথগুলো করি। কিন্তু এই তিনটা সূত্রের আলোকে আমাদের কিছু জিনিস এক্সট্রা একটু মনে রাখতে হয়। কিভাবে এই জিনিসটি একটু দেখো, দেখো আমরা ফার্স্ট সূত্রটা, একটা সূত্র দ্বারা তোমাকে হচ্ছে বুঝাই, দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে কি আমাদের নর্মাল সূত্র। কিন্তু আমাদের কিছু কিছু জিনিস এক্সট্রা জানতে হয়। কিরকম? মানে এক্সট্রা মনে রাখতে হয়, জানো আমাদের হচ্ছে কি ম্যাথ করার সময় ওই জিনিসটা আমরা ইজিলি হচ্ছে কি কাজে রাখতে পারি। তো ধরো হচ্ছে কি আমরা ম্যাথে হচ্ছে কি জাস্ট সাইন স্কোয়ারের মানটা আমার দরকার। তো সাইন স্কোয়ারের মান কত হবে? এখান থেকে যদি আমরা সাইন স্কোয়ার বের করতে চাই, জাস্ট সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। সেম ভাবে যদি কজ স্কোয়ারটা যদি বের করতে চাইতাম তখন কি আসতো? কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। প্রত্যেকটার জন্য তুমি সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে এরকম সাইন স্কোয়ার বা হচ্ছে কজ স্কোয়ার বা টেন স্কোয়ার, সেক স্কোয়ার, কোসেক, কট প্রত্যেকটার জন্য বের করতে পারবা। নর্মালি তুমি সূত্র জানা থাকলে বের করতে পারবা। কিন্তু আমাদের ম্যাথের সময় যেন আমাদের সময় নষ্ট না হয়, এর জন্য আমরা এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করি, যেন আমাদের ম্যাথের সময় আমরা একদম ডিরেক্ট হচ্ছে কি ম্যাথে এগুলো কাজে লাগাতে পারি। তো আমাদের হচ্ছে কি এখন পর্যন্ত যেগুলো শিখলাম আমরা, ফার্স্টের থেকে যদি একটু রিভাইজ দিই, আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলা, তাদের হচ্ছে কি সম্পর্ক এবং হচ্ছে কি এই তিনটা সূত্র,
এদের আলোকে হচ্ছে কি আমরা এখন 9.1 এর যে ম্যাথগুলো আছে আমরা হচ্ছে টাইপ ওয়াইজ হচ্ছে কি ম্যাথগুলো করব, দেন হচ্ছে কি আমরা সেকেন্ড 9.2 এর জন্য হচ্ছে কি হালকা বেসিক করে দেন হচ্ছে কি আবার ম্যাথ করব। তো আমরা হচ্ছে কি আসো 9.1 এর যে বেসিক ক্লিয়ারের পর যে ম্যাথগুলো এখন আমরা টাইপ ওয়াইজ করবো ওগুলো একটু সলভ করব। আচ্ছা, আমরা ফার্স্ট যে টাইপটা করব, আমাদের ফার্স্ট টাইপ হচ্ছে অনুপাত নির্ণয় করা। ঠিক আছে, অনুপাত নির্ণয় করতে হবে। আমাদের যে ম্যাথটা দেখো এখানে আছে, আমরা একটু যদি খেয়াল করি, আমাদেরকে হচ্ছে টেন এ একটা মান দেওয়া আছে 4/3 হলে এ কোণের অন্যান্য হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো আছে ওগুলো হচ্ছে আমাদের বের করা হবে। টেন এ তো আছে, আরো যে পাঁচটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত আছে আমরা ওগুলো হচ্ছে মান বের করব। তো এই ম্যাথটা করার আগে বা হচ্ছে অনুপাত টাইপ যে ম্যাথগুলো আছে এগুলো করার আগে তোমরা কি করবা, ফার্স্টে হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজটা এঁকে নিবা। সমকোণী ত্রিভুজ আঁকার পর, আচ্ছা টেন সমান সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তুমি ধরে নাও এই কোণটা হচ্ছে গিয়ে তোমার এই কোণ, লম্ব বাই ভূমি যদি হয় আমার লম্ব হচ্ছে গিয়ে 4, ভূমি হচ্ছে গিয়ে 3, 4 3। এখন আমার অতিভুজ দরকার। অতিভুজ কিভাবে বের করব, আমরা পিথাগোরাসের সূত্র জানি। সূত্রটা কি, যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমার লম্ব হচ্ছে গিয়ে 4 স্কয়ার প্লাস ভূমি হচ্ছে 3 স্কয়ার। এমন আমি যদি শুধু অতিভুজ বের করতে চাই তার মানে আমার স্কয়ারটা ওই পাশে যায় রুট হয়ে যাবে, স্কয়ারটা এখান থেকে উঠিয়ে রুট করে দিলাম। ঠিক আছে, এরপরে আমার 4 স্কয়ার করলে আসে হচ্ছে গিয়ে 16, 3 কে স্কয়ার করলে আসে হচ্ছে গিয়ে 9 স্কয়ার, রুট আর হচ্ছে ভিতরে প্লাস করলে থাকে 25। এখানে আমার কত আসতেছে, শুধু 5। তার মানে আমি অতিভুজ কত পাইলাম ভাইয়া, আমরা অতিভুজ পাচ্ছি হচ্ছে 5। তো এখন হচ্ছে কি আমরা তিনটা বাহুর হচ্ছে মান পেয়ে গেছি। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে পারবো না? একদম ইজি। দেখো আমরা যদি সাইনেরটা শুরু করি, সাইন সাইন এ কোণের জন্য, সাইন এ কোণের জন্য আমরা সাইনেরটা জানি কি, অনুপাতটা জানি হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ। আমাদের এখানে লম্ব কত, লম্ব হচ্ছে গিয়ে 4 আর অতিভুজ হচ্ছে গিয়ে 5। সাইনেরটা পেয়ে গেলাম। এরপর কজেরটা দেখো, কজ এ, কজ এ, কজের আমরা হচ্ছে গিয়ে অনুপাত জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ। আমাদের এখানে ভূমি হচ্ছে গিয়ে 3, আমাদের অতিভুজ হচ্ছে 5। ট্যানেরটা জানো। এখন যদি তোমাকে কটেরটা বলতো, কটেরটা কত, জাস্ট ট্যানেরটাকে উল্টাই দিতে। ট্যানের হচ্ছে 4/3, কটের হচ্ছে গিয়ে 3/4। বা হচ্ছে যদি অনুপাতের ভাষায় তুমি যদি বলো, ট্যানেরটা হচ্ছে গিয়ে ভূমি বাই লম্ব। এখানে আমার ভূমি হচ্ছে গিয়ে 3, আমার লম্ব হচ্ছে 4। ঠিক আছে, এরপরে দেখো সেকেন্ডটা দেখো, সেকে, সেকে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আমার অতিভুজ হচ্ছে গিয়ে 5, ভূমি হচ্ছে 3। সেম ভাবে তোমরা যদি কোসেকেরটা দেখো, কোসেক হচ্ছে সাইনের উল্টাটা। আমি সাইন কত পাইছি, 5 বাই হচ্ছে গিয়ে 4/5, তাহলে আমাদের কোসেক হবে হচ্ছে 5/4। বুঝতে পারছো? এভাবে হচ্ছে গিয়ে আমরা অনুপাত, মানে হচ্ছে অনুপাতের যে ম্যাথগুলো আছে তোমাদের এমসিকিউতে এগুলা অনেক দেয়, অনেক দেয়। আর হচ্ছে তোমাদের ক নাম্বারে এরকম ম্যাথ অনেক দিয়ে থাকে। তো অনুপাতের ম্যাথগুলো সলভ করার ফার্স্টে যে রুলসটা, সেটা হচ্ছে তোমাদেরকে যেই হচ্ছে গিয়ে ত্রিকোণমিতিক অনুপাত একটা দেওয়া থাকবে, তোমরা ফার্স্টে হচ্ছে গিয়ে ত্রিকোণমিতিক ত্রিভুজটা আঁকবা, সমকোণী ত্রিভুজটা আঁকবা। একে ওই অনুপাতের আলোকে তোমরা যে বাহু দুইটার মান আছে ওগুলা দিয়ে যেটার মান থাকবে না ওটা বের করে নিবা। দেন তিনটা বাহুর মান যখন তুমি জানো, তুমি ইজিলি হচ্ছে গিয়ে যে কোনো অনুপাত, ত্রিকোণমিতিক ছয়টার যে কোনো অনুপাত তুমি ইজিলি হচ্ছে বের করতে পারবা। আমরা এরকম আরো একটা ম্যাথ দেখি, চলো তাহলে জিনিসটা আমাদের আরো একটু সলভ করো। দেখো এই ম্যাথটা একটু খেয়াল করো, আমাদেরকে কি দেওয়া আছে, 15 cot a ইকুয়াল টু 8 একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে কটের জন্য। এখন এই কট এ যে ত্রিকোণমিতিক অনুপাত, এই এ কোণের জন্য আমরা যদি বাকি অনুপাতগুলো বের করি, আমাদের নিয়ম ছিল কি, আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে ত্রিভুজটা আঁকবো। এখন এই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা অনুপাত আকারে আনি। দেখো অনুপাত আকারে আনলে কিভাবে হয়, কট এ ইকুয়াল টু 8/15, কট ইকুয়াল টু 8/15। এখন কটের আমরা অনুপাতটা কিভাবে জানি, ভূমি বাই লম্ব। আমাদের কোণটা ধরো হচ্ছে গিয়ে এটা এ কোণ, এ কোণে যদি হয় ভূমি, ভূমি হচ্ছে গিয়ে 8 দেওয়া আছে আমাদের, এবং লম্ব দেওয়া হচ্ছে কত, 15। এখন আমাদের দরকার কি, অতিভুজ। পিথাগোরাস সূত্র ফেলো, অতিভুজ সমান সমান কি, লম্ব স্কয়ার
প্লাস ভূমি স্কোয়ার রুট, ঠিক আছে না? এখন যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমার মান আসবে কত? 70। তোমরা এটা হচ্ছে বাসায় করে নিবা, ক্যালকুলেটরে মান আসে 70। তাহলে আমরা অতিভুজ পাইলাম হচ্ছে 17। আমার কাছে তিনটা মান আছে, এখন কি আমি চাইলে বের করতে পারবো না অনুপাতগুলো? ইজিলি পারবো। দেখো আমরা সাইন থেকে শুরু করি। সাইন এ, সাইন এ হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 15, আমাদের অতিভুজ হচ্ছে 17। তারপর হচ্ছে কজেরটা দেখো, কজ এ, কজেট হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে গিয়ে 8, অতিভুজ হচ্ছে 17। এভাবে চাইলে তোমরা সবগুলারটাই বের করতে পারবে। আশা করি এই টাইপটা হচ্ছে বুঝে গেছো। আমাদের ফার্স্ট টাইপ ছিল হচ্ছে গিয়ে অনুপাত নির্ণয় করা। আমরা ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো শিখছি ওই বেসিসে আমরা এই ম্যাথগুলো করে থাকি। এই ম্যাথের হচ্ছে গিয়ে সলভ করার টেকনিকটা কি, আমরা যে অনুপাতটা দেওয়া থাকবে আমরা ওর আলোকে হচ্ছে গিয়ে ত্রিভুজটা আগে হচ্ছে গিয়ে করব যে কোন বাহুর মান কত। এটা যখন তুমি জেনে যাবা, যে কোনো অনুপাত তুমি ইজিলি হচ্ছে সলভ করতে পারবে। ঠিক আছে ভাইয়া? তো চলো আমরা হচ্ছে সেকেন্ড টাইপটা একটু দেখি। আমাদের সেকেন্ড টাইপটা আছে, সেকেন্ড টাইপটা হচ্ছে গিয়ে লসাগু। আমরা এই ম্যাথগুলো হচ্ছে গিয়ে লসাগুর মাধ্যমে সলভ করব। তো দেখো কিভাবে সলভ করা যায়। আমরা হচ্ছে সেকেন্ড লাইনটাতে লসাগু নেই। আমাদের কস কোসেক -1 কোসেক +1। আমরা যদি লসাগু নেই, দেখো কোসেক -1 কোসেক +1। ঠিক আছে ভাইয়া? এখন দেখো মাইনাস মাইনাস বাদ, প্লাসের সাথে যদি গুণ করি, কোসেক স্কোয়ার প্লাস কোসেক এ প্লাস, সেম ভাবে মাইনাস প্লাস প্লাস বাদ মাইনাসের সাথে যদি গুণ করি, এখানে আসতেছে হচ্ছে কোসেক স্কোয়ার মাইনাস কোসেক। ঠিক আছে ভাইয়া? দেখো এখন কি আসে, এখন এখান থেকে আমরা দেখো প্লাস কোসেক মাইনাস কোসেক হচ্ছে গিয়ে বাদ দিতে পারি। নিচে আমাদের হচ্ছে একটা ফরম্যাট পড়ে সূত্রের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তো ফরম্যাটটা এভাবে কিভাবে লিখবো দেখো, কোসেক স্কোয়ার এ মাইনাস 1, আর উপরে কি আসতেছে 2 কোসেক স্কোয়ার এ। এখন কোসেক স্কোয়ার -1 এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আমরা অলরেডি একটা সূত্র পড়ছি না? আমরা সূত্র পড়ছিলাম হচ্ছে, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1। আমরা একটা সূত্র পড়ছিলাম যে কোসেক স্কোয়ার মাইনাস কট ইকুয়াল টু 1। তো এখানে আমরা যদি চাই, দেখো এভাবে বানাইতে পারি যে কোসেক স্কোয়ার 1টাকে এই পাশে আনলাম এবং কটটাকে হচ্ছে ওই পাশে নিলাম। তার মানে আমার কি আসতেছে, কোসেক স্কোয়ার -1 ইকুয়াল টু আসতেছে কট স্কোয়ার। তা আমরা এখানে ইজিলি চাইলে কট স্কোয়ার লিখতে পারি, কট স্কোয়ার এ। আর আমার উপরে কি থাকতেছে, উপরে থাকতেছে হচ্ছে 2 কোসেক স্কোয়ার এ, 2 কোসেক স্কোয়ার এ। এখন দেখো কোসেক স্কোয়ার আর কট স্কোয়ারে আমরা যদি সাইন কজে ভাঙাই তাহলে জিনিসটা কিভাবে আসে, যে আমার থাকতেছে 2 কোসেককে যদি ভাঙাই, কোসেককে ভাঙালে আসে হচ্ছে 1/sin স্কোয়ারে, আর কটকে যদি ভাঙাই আসতেছে কি cos স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ। সাইন সাইন কাটা, আমার থাকতেছে হচ্ছে গিয়ে 2 1/cos স্কোয়ার এ। তো 1/cos স্কোয়ার ইকুয়ালটা আমরা কি জানি? আমরা জানি 1/cos ইকুয়াল টু sec স্কোয়ার এ। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এই টাইপের আমরা আরেকটা ম্যাথ দেখি, তাহলে জিনিসটা আমাদের আরো একটু ইজি হয়ে যাবে। চলো, আচ্ছা এই ম্যাথটা একটু দেখো। সেম ম্যাথ আমরা হচ্ছে কি করব, লসাগুর মাধ্যমে সলভ করব। আমরা ফার্স্ট হচ্ছে লসাগু করি। লসাগুটা যদি নেই, দেখো কি আসতেছে 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। তো দেখো এখন কি আসে, মাইনাস মাইনাস কাটা, সাইন সাইন গুণ হলে সাইন স্কোয়ার এ প্লাস, সেম ভাবে সাইন সাইন কাটা, আমরা হচ্ছে 1 মাইনাস কস যদি গুণ করি আসতেছে কি 1 মাইনাস কস এ হোল স্কোয়ার, তাই না? আর নিচে দেখো, নিচেরটা হচ্ছে সেম ভাবে রেখে দাও, 1 মাইনাস কজ এ ইন্টু সাইন। সাইন স্কোয়ার ইকুয়ালটা আমরা একটা জিনিস লিখতে পারি কি, 1 মাইনাস কজ স্কোয়ার এ। এটা আমরা কোথা থেকে লিখতেছি, এটা আমরা সাইনের আর কজের যে সূত্রটা আমরা জানি, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1, ওই সূত্র থেকে লিখতেছি।
কি লিখতে পারি, 1 মাইনাস কজ স্কোয়ার এ। এটা আমরা ব্র্যাকেটে রাখলাম। এখানে আমাদের আছে হচ্ছে 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার। ঠিক আছে ভাইয়া? এখন দেখো, এখন আমরা কি করব, এখন এইটাকে একটা সূত্র ফর্মেটে আমরা ভাঙাইতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ভাঙায়, দেখো কিভাবে আসে, 1 মাইনাস কজ এ ইন্টু 1 প্লাস কজ এ। আর আমার এ পাশে কি থাকতেছে, এ পাশে থাকতেছে হচ্ছে 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার। ঠিক আছে? এখন নিচে কি থাকতেছে, নিচে সেম 1 মাইনাস কজ এ ইন্টু সাইন। এখন দেখো উপরে আমি চাইলে 1 মাইনাস কস কমন নিতে পারি উভয় পক্ষ থেকে। যদি কমন নেই, আমার কি থাকতেছে, 1 মাইনাস কস আমি কমন নিলাম, আমার এখানে থাকতেছে 1 প্লাস কস, এখানে থাকতেছে 1 মাইনাস কস প্লাস 1 মাইনাস কস। এখানে আমার কস কস চাইলে আমি কাটা দিতে পারি। নিচে দেখো কি থাকতেছে, 1 মাইনাস কস, আর এখানে থাকতেছে জাস্ট সাইন এ। এখন দেখো এখানে আমি চাইলে 1 মাইনাস কস 1 মাইনাস কস কাটা দিতে পারি। এরপরে দেখো, এর পরের লাইনে আমি কি আসতেছে, এখানে আমার থাকতেছে উপরে 2 মানে 2, আর নিচে থাকতেছে জাস্ট সাইন। তাহলে আমি উপরে 2, নিচে হচ্ছে গিয়ে সাইন। তো 2 থাকলো। 1 বাই সাইন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1 বাই সাইন ইকুয়াল টু আমরা লিখতে পারি কোসেক, কোসেক এ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে ভাইয়া? আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। চলো এই টাইপের আমরা আরো একটা ম্যাথ করি। দেখো এই ম্যাথটা একটু খেয়াল করো, একদম ইজি একটা ম্যাথ। তোমরা হচ্ছে গিয়ে ফার্স্টে কি করবা, লসাগু নিয়ে ফেলবা, 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। ফার্স্টটা দেখো প্লাস প্লাস কাটা, 1 এর সাথে যদি মাইনাস গুণ করি 1 মাইনাস সাইন এ, সেম ভাবে হচ্ছে মাইনাস মাইনাস কাটা, প্লাস একটা গুণ করলে 1 প্লাস সাইন এ। এখান থেকে কি বাদ দেওয়া যায়, সাইন মাইনাস সাইন প্লাস সাইন। আর এখানে দেখো নিচে আমরা একটা সূত্র ফরম্যাট আনতে পারি, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ফরম্যাটটা কি আসবে, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। ঠিক আছে ভাইয়া? উপরে কি আসতেছে, উপরে জাস্ট থাকতেছে আমাদের 2, উপরে থাকতেছে 2। 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু আমরা লিখতে পারি কজ স্কোয়ার এ। কোথা থেকে, আমাদের যে মেইন সূত্রটা সাইন কজের, ওই সূত্র থেকে কজ স্কোয়ার এ। ঠিক আছে? এখন দেখো 2 থাকলো, কজ 1 বাই কজ ইকুয়াল টু আমরা কি জানি, সেক। তাহলে আমরা হচ্ছে 1 বাই কজ স্কোয়ার পরিবর্তে লিখতে পারি সেক স্কোয়ার এ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? আমরা এই টাইপের আরেকটা ম্যাথ করি, চলো। দেখো এই ম্যাথটা দেখো, সেম আগে যে ম্যাথটা করলাম সেম একই রকম। এটা হচ্ছে আমরা লসাগু নিয়ে নিব। লসাগু হচ্ছে আসে কি, সেক এ প্লাস 1 ইন্টু 10 এ, সেক এ প্লাস 1 ইন্টু 10 এ। আচ্ছা এখানে একটা জিনিস ভাই ভুলেছি, সরি, এখানে সেকে মাইনাস 1 হবে, সেকে মাইনাস 1। ঠিক আছে? সেকে মাইনাস 1 ইন্টু 10 এ। কমন নেওয়ার পর দেখো কি আসে, মাইনাস মাইনাস কাটা, 10 10 10 স্কোয়ারে প্লাস সেক এ মাইনাস 1 হোল স্কোয়ার, সেক এ মাইনাস 1 হোল স্কোয়ার। নিচেরটা দেখো সেম থাকবে যা আছে তাই, সেক এ মাইনাস 1 ইন্টু 10 এ। 10 স্কোয়ার এ কে আমরা কিভাবে লিখতে পারি, সূত্রের মাধ্যমে আমরা এভাবে লিখতে পারি যে সেক স্কোয়ার এ মাইনাস 1। আর আমাদের এই পাশে থাকতেছে হচ্ছে কি সেক এ মাইনাস 1 হোল স্কোয়ার। এই টাইপের অঙ্ক কিন্তু মাত্র করে আসছি আমরা। কি করব এখন, এটাকে এটাকে আমরা হচ্ছে এখন সূত্রে ভাঙাবো। সূত্রে যদি ভাঙা, দেখো কিভাবে আসতেছে, সেক এ মাইনাস 1 ইন্টু সেক এ প্লাস 1। আর আমাদের এই পাশে কি থাকতেছে, যা আছে তাই, সেক এ মাইনাস 1 হোল স্কোয়ার। আর আমাদের নিচে আছে কি, সেক এ মাইনাস 1 ইন্টু 10 এ। ঠিক আছে ভাইয়া? দেখো এখন কি করব, সেকে মাইনাস 1টা কমন নিব, কেন, নিচেরটার সাথে কাটা দেওয়ার জন্য। সেকে মাইনাস 1টা যদি কমন নেই, আমার থাকতেছে কি, আমার থাকতেছে সেকে প্লাস 1 সেকে মাইনাস 1।
তাহলে আমরা এবারে লিখি sec a প্লাস 1 প্লাস sec a মাইনাস 1। আর আমার নিচে থাকতেছে হচ্ছে গিয়ে sec a মাইনাস 1 ইন্টু tan a। sec মাইনাস 1 sec মাইনাস 1 কাটা, আমার এখানে কি থাকতেছে দেখো, মাইনাস 1 মাইনাস প্লাস 1 কাটা, উপরে থাকতেছে হচ্ছে গিয়ে sec a, নিচে থাকতেছে হচ্ছে গিয়ে tan a। 2 sec, ও সরি সরি সরি, উপরে হচ্ছে গিয়ে আমাদের 2 sec a থাকে, নিচে হচ্ছে গিয়ে tan a। আমরা এখন কি করব, আমরা হচ্ছে এখানে 2 টা রেখে দিই। sec কে যদি ভাঙাই, sec ভাঙাইলে আসে হচ্ছে গিয়ে cos, tan ভাঙাইলে আসে কি sin বাই cos, sin বাই cos। cos cos যদি বাদ দিই আমার থাকে 1 বাই sin। 1 বাই sin ইকুয়ালটা আমরা কি জানি, 1 বাই sin ইকুয়ালটা আমরা জানি cosec a। ঠিক আছে ভাই, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা হচ্ছে কি এই টাইপটা ইজিলি বুঝতে পারছো। এখন আমরা কি করব, নেক্সট টাইপে চলে যাই, চলো। আচ্ছা দেখো, আমরা টাইপ 3 যে ম্যাথগুলো করব এটা হচ্ছে অনুবন্ধী রাশি ম্যাথ। অনুবন্ধী রাশির ম্যাথগুলো কিরকম, যে আমাদের এখানে নিচে যে রাশিটা থাকে এটার বিপরীত চিহ্ন দ্বারা আমরা উপর নিচে গুণ করি, যেটা হচ্ছে এই নিচের রাশিটার অনুবন্ধী রাশি। তো অনুবন্ধী রাশি দ্বারা গুণ করে আমরা এই ম্যাথগুলো সলভ করি। কিভাবে সলভ করি দেখো, একটু খেয়াল করো। আমরা ফার্স্টে হচ্ছে কি কিভাবে লিখি, আমাদের আছে হচ্ছে কি 1 প্লাস সাইন এ, আর উপরে আছে হচ্ছে কি 1 মাইনাস সাইন এ, তাই না? এখন আমাদের অনুবন্ধী রাশি গুণ যেই নিয়মটা, ওই হিসেবে আমরা 1 প্লাস সাইনের বিপরীত চিহ্ন দ্বারা উপরে নিচে গুণ করব। তো বিপরীত চিহ্ন হচ্ছে 1 মাইনাস সাইন এ, নিচে গুণ উপরে গুণ 1 মাইনাস সাইন এ। আর আমাদের উপরে কি ছিল, রুট, রুট ছিল। এখন দেখো এখানে একটা সূত্র যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র যায়। সূত্রটা কিভাবে আমরা লিখবো এখন, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। ঠিক আছে, আর উপরে আমরা একটা কি লিখতে পারি, 1 মাইনাস সাইন এ, দুইটা আছে না, তাহলে একসাথে যদি লিখি 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার আর রুট। ঠিক আছে ভাইয়া, এরপরে দেখো এখন হচ্ছে কি আমরা নিচে 1 মাইনাস সাইন এ, সাইন স্কোয়ার এ, এটাকে আমরা লিখতে পারি কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ। আর আমাদের উপরে আছে হচ্ছে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার রুট। এখন দেখো রুটের সাথে আমরা, এখানে আমাদের স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, চাইলে বাদ দিতে পারি। তাহলে যদি বাদ দেই আমাদের থাকতেছে কি 1 মাইনাস সাইন এ, আর নিচে থাকতেছে হচ্ছে গিয়ে শুধু কস এ, শুধু কজ এ থাকতেছে। ঠিক আছে, তো এখন দেখো, এখন আমরা যদি হচ্ছে গিয়ে কজ এটাকে 1 এর নিচে আলাদা করে দিই, সাইন এর নিচে আলাদা করে দিই, তাহলে কিভাবে আসে, 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ, সাইন এ বাই কজ এ। এখন দেখো 1 বাই কজ এ ইকুয়ালটা আমরা কি জানি, 1 বাই কজ এ ইকুয়ালটা আমরা জানি sec a, 1 বাই কজ এ ইকুয়ালটা আমরা জানি sec a, মাইনাস সাইন বাই কজ ইকুয়ালটা আমরা কি জানি tan a। দেখো তো মিলছে কিনা, প্লাস মাইনাস, কোথাও কি ভুল করছি আমরা, মাইনাস মাইনাস মাইনাস, না কোথাও ভুল হয়নি। তার মানে এখানে হচ্ছে কি মাইনাস হবে, হ্যাঁ সরি ভাইয়া, এখানে প্লাস লিখে ফেলেছি। তো এইটা হচ্ছে এভাবে করা হয় অনুবন্ধীর ম্যাথগুলো, হচ্ছে তোমরা কি করবা, নিচে যে রাশিটা থাকবে ওটার বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে গুণ করবা, দেন হচ্ছে গিয়ে তোমরা ইজিলি হচ্ছে এটা সলভ করে ফেলবা। ঠিক আছে, এই টাইপের ম্যাথ আমরা আরেকটা করি, দেখো তাহলে হচ্ছে আমাদের জিনিসটা আরেকটু হচ্ছে গিয়ে সহজ হয়ে যাবে। ঠিক আছে, চলো। আচ্ছা এখন হচ্ছে এই ম্যাথটা দেখো, সেম ভাবে হচ্ছে আমরা অনুবন্ধী রাশি গুণ দ্বারা ম্যাথ করব। দেখো কিভাবে করব, আমাদের আছে হচ্ছে কি sec a মাইনাস 1, তার মানে আমরা গুণ করব কত দ্বারা, sec a প্লাস 1 দ্বারা। আমাদের এখানে আছে sec a প্লাস 1, আর আমরা গুণ করতেছি sec a প্লাস 1 দ্বারা, উপরে গুণ, সেম ভাবে হচ্ছে নিচেও গুণ, রুট ছিল রুট দিয়ে দিলাম। এখন দেখো আমাদের এখানে সেম ভাবে সূত্র পড়তেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, সরি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তো সূত্রটা যদি আমরা সাজে লিখি sec স্কোয়ার a মাইনাস 1, আর উপরে কি আসতেছে যে sec স্কোয়ার প্লাস 1 দুইটা, তার মানে আমরা স্কোয়ার আকারে যদি লিখি sec a প্লাস 1 হোল স্কোয়ার, আর আমাদের ছিল রুট। এখন দেখো sec স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালটা আমরা কি লিখতে পারি,
ট্যান স্কোয়ারে লিখতে পারি। আমরা যদি ট্যান স্কোয়ার লিখি, ট্যান স্কোয়ার এ, আর আমার উপরে থাকতেছে হচ্ছে সেক এ প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর আমাদের ছিল রুট। রুটের সাথে আমাদের দুই পক্ষের মানে উপরে নিচে দুই জায়গার স্কোয়ার যদি আমরা কেটে দেই, আমার থাকতেছে কি সেক এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টেন। এখন আমরা কি করব, টেনটাকে হচ্ছে গিয়ে দুইজনের মধ্যে ভাগ করে দেব। যদি ভাগ করে দেই, আমাদের সেক এ বাই টেন এ, আর এখানে থাকতেছে ওয়ান বাই টেন। ঠিক আছে ভাইয়া, এখন দেখো এখানে আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাত অনুযায়ী ভাঙি, সেকটাকে ভাঙতে পারি হচ্ছে কি ওয়ান বাই কজ এ, সেক ভাঙতে পারি ওয়ান বাই কস, আর টেন ভাঙতে পারি হচ্ছে সাইন বাই কজ, সাইন বাই কজে ভাঙতে পারি। আর এখানে দেখো ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই টেন সমান আমরা কি জানি, কট জানি। আমরা এখানে লিখতে পারি কট এ। এখানে খেয়াল করো, এখানে কস কস কাটা যায়, আমার থাকতেছে কি ওয়ান বাই সাইন। ওয়ান বাই সাইন ইকাল টু আমরা কি জানি, ওয়ান বাই সাইন ইকাল টু আমরা জানি কোসেক এ, আর আমাদের আছে কি প্লাস কট এ। ঠিক আছে ভাইয়া, আশা করি তোমরা হচ্ছে কি এই টাইপটা একদম ইজিলি বুঝতে পারছো। টাইপটা আবার যদি একটু রিপিট করি, অনুবন্ধী রাশি দ্বারা গুণ। সিম্পলি তোমরা হচ্ছে নিচে যে রাশিটা থাকবে বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে গুণ করবা, দেন হচ্ছে ম্যাথটা হচ্ছে সলভ করবা। একদম ইজি একটা টাইপ, আশা করি বুঝতে পারছো। চলো হচ্ছে আমরা নেক্সট টাইপটা একটু দেখি। এখন দেখো আমরা টাইপ ফোর যেটা করতেছি, আমাদের টাইপ ফোরটা হচ্ছে গিয়ে সাইন কজে ভাঙানো। সাইন কজে ভাঙানো মানে কি, দেখো আমাদের এখানে আছে হচ্ছে গিয়ে টেন প্লাস সেক হোল স্কোয়ার ইকাল টু, আমাদের এটা প্রমাণ করতে হবে যে ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন থিটা। তো এখানে আমরা কিভাবে যাইতে পারবো, অবশ্যই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত অনুযায়ী আমরা যেটা শিখে আসছি ওইভাবে সাইন বা কজ হচ্ছে আমরা ভাঙাবো। তো এই ম্যাথগুলো কিভাবে করবো দেখো, একটু খেয়াল করো। আমরা টেন ইকাল টু কি জানি, টেন ইকাল টু জানি হচ্ছে সাইন বাই কস, টেন ইকাল টু জানি সাইন বাই কস, প্লাস সিকাল টু জানি হচ্ছে ওয়ান বাই কস, ওয়ান বাই কস, আর আমাদের ছিল স্কোয়ার। ঠিক আছে ভাই, এখন দেখো এখানে আমাদের কস হচ্ছে আমরা লসাগু নিতে পারি। কসটাকে যদি হচ্ছে লসাগু নেই, আমাদের উপরে থাকতেছে হচ্ছে গিয়ে সাইন থিটা প্লাস ওয়ান, টোটালটা স্কোয়ার। এখন দেখো আমরা একটু সাজাই লিখি, সাজাই কিভাবে লিখবো, ওয়ানটা আগে দিই প্লাস সাইন, সাইন থিটা, সরি সাইন থিটা। আচ্ছা এটা কেন দিলাম, আমরা উত্তরে দেখতে পাচ্ছি আমরা এখানে ওয়ানটা আগে আছে দেন হচ্ছে সাইন, এর জন্য আমরা এইভাবে সাজাইছি। আমরা স্কোয়ারটাকে যদি আলাদা আলাদা করে দিয়ে দিই, ওয়ান প্লাস সাইন হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে গিয়ে কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা। এখন দেখো এর পরের লাইনে দেখো, আমাদের উপরে ওয়ান প্লাস সাইন ঠিক থাকবে, নিচে কজ স্কোয়ার থিটা ইকুয়ালটা আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। এরপরে দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা ফর্মেটে আমরা সূত্র ফালাইতে পারি। সূত্র কিভাবে ফালাবো, যে ওয়ান প্লাস সাইন এ, সরি ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা, আর আমাদের উপরে ছিল কি, উপরে ছিল ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। তো ওয়ান প্লাস সাইন স্কোয়ার, সাইন হোল স্কোয়ার মানে এখানে দুইটা হচ্ছে ওয়ান প্লাস সাইন, তো ওই দুইটা থেকে একটা আর এই একটা বাদ গেলে আমাদের থাকে কি, আমাদের থাকতেছে ওয়ান প্লাস সাইন থিটা, নিচে থাকতেছে ওয়ান মাইনাস সাইন থিটা। মিলে গেছে, হ্যাঁ মিলে গেছে, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে যখন তুমি দেখবা তোমাকে ট্যান সেক বা হচ্ছে কট কোসেক এরকম আকারে কোনো একটা রাশিকে শুধু সাইনে বা হচ্ছে শুধু কজে আনতে বলতেছে, তার মানে তুমি বুঝে নিবা তোমার ওই ম্যাথ গুলো হচ্ছে গিয়ে তোমার কজ সাইনে ভাঙানোর ম্যাথে টাইপে পড়ে গেছে। তুমি কি করবা, ডিরেক্ট হচ্ছে গিয়ে ওগুলাকে কজ সাইনে ভাঙাবা, ভাঙানোর পরে তুমি ম্যাথ করতে করতে আশা করি তোমার উত্তরগুলো মিলে যাবে। এই টাইপের ম্যাথ আমরা আর একটা দেখবো, তাহলে আমাদের জিনিসটা আরেকটু সলভ হবে। ঠিক আছে চলো। আচ্ছা দেখো এই ম্যাথটা একটু খেয়াল করো, এই ম্যাথটা আমাদের হচ্ছে সেম ভাবে সাইন কজে ভাঙানোর ম্যাথ। আমরা যদি সাইন কজে ভাঙাই, দেখো এই ম্যাথটা একটু বড় হবে। তারপরে খেয়াল করো, দেখো কটকে আমরা ভাঙাতে পারি হচ্ছে গিয়ে কজ বাই সাইন এ, তো কটকে যদি ভাঙাই কজ এ বাই সাইন এ, প্লাস টেনকে ভাঙাইতে পারি সাইন বাই কজ এ।
সাইন বাই কজে ভাঙালাম 10 কে। এরপর একটা দেখো সেম ভাবে কটকে আবার ভাঙাবো। কটকে যদি ভাঙাই কস বাই সাইন, আর হচ্ছে 10 কে যদি ভাঙাই সেম ভাবে সাইন বাই কস। এরপর আমরা কি করব, এরপরে হচ্ছে কি আমরা লসাগু করব। লসাগু যদি করি দেখো খেয়াল করো, লসাগু যদি করি সাইন এ আর হচ্ছে কস বি যদি লসাগু নেই, সাইন এ আর হচ্ছে কস বি, এই দুইটা হচ্ছে লসাগু নিলাম। লসাগু নিলে আমার কি আসতেছে দেখো, এখানে আসতেছে হচ্ছে কজ এ প্লাস কস বি, কজ এ কজ এ ইন্টু কস বি প্লাস এই পাশে কি আসতেছে, এই পাশে আসতেছে হচ্ছে গিয়ে সাইন এ ইন্টু সাইন বি, সাইন এ ইন্টু সাইন বি। সেম ভাবে নিচেও যদি আমরা লসাগু নেই দেখো খেয়াল করো, সাইন বি আর হচ্ছে কজ এ, সাইন বি ইন্টু কস এ। ঠিক আছে, তো আমাদের উপরে কি আসতেছে দেখো, কস বি ইন্টু কজ এ। তার মানে আমরা সাজায় যদি লিখি তাহলে আসতেছে কজ এ ইন্টু কস বি প্লাস এই পাশে কি আসতেছে সাইন এ ইন্টু সাইন বি, সাইন এ ইন্টু সাইন বি। এখন দেখো কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি কাটা যায় কিনা, কাটা যায়। এটা যেহেতু নিচে আসছে, যখন আমরা এটাকে গুণ আকারে লিখবো তখন এটা উপরে চলে যাবে। তো এটা সাজা যদি লিখি কিভাবে আসতেছে, এটা আসতেছে সাইন বি ইন্টু কজ এ, আর এখানে আছে হচ্ছে সাইন এ ইন্টু কস বি। ঠিক আছে ভাইয়া, এখন আমরা কি করব, এখন হচ্ছে বি আলাদা করে ফেলবো, এ আলাদা করে ফেলবো। এটা যদি আলাদা করি দেখো, বি আলাদা করলে কি কি আসতেছে, সাইন বি কস বি, আর এ আলাদা করলে আসতেছে কজ এ সাইন এ। ঠিক আছে ভাইয়া, এখন খেয়াল করো সাইন বাই কস ইকুয়াল টু কত, 10। আমরা এখানে 10 এ 10 বি লিখতে পারি। সেম ভাবে কস বাই সাইন কত, কট, তাহলে আমরা কটে লিখতে পারি। আমাদের উত্তর যদি আমরা সাজা লিখতে চাই তাহলে আমাদের কটটা আগে, দেন হচ্ছে গিয়ে সাইন, সরি টেন বি। ঠিক আছে, আশা করি একদম ইজিলি বুঝতে পারছো। এই ম্যাথগুলো যখনই তোমাকে বলবে হচ্ছে গিয়ে কি টেন বা কট, সেক বা কোসেক থেকে হচ্ছে গিয়ে ভাঙে অন্য কোনো ফরম্যাটে যেতে, তখন তোমরা কি করবা, সাইন কজে ভাঙানোর টাইপে হচ্ছে গিয়ে ম্যাথটা করে ফেলবা। ইজিলি ভাঙাবা, ভাঙানোর পর হচ্ছে গিয়ে তোমরা ম্যাথটা সলভ করবা। ঠিক আছে ভাইয়া, চলো আমরা হচ্ছে গিয়ে পরের টাইপটা চলে যাই। আচ্ছা দেখো, এরপরে আমরা যে টাইপটা করতেছি এটা হচ্ছে আমাদের কি বলে যোজন বিয়োজন টাইপ। যোজন বিয়োজন টাইপে আমরা কিভাবে করবো দেখো, তুমি কিভাবে বুঝবা দেখো, এখানে খেয়াল করো, এই এই জিনিসটা আমাদের উত্তর যেটা আমরা বের করবো এটা একটু খেয়াল করো। সেম জিনিস, উপরে আছে মাইনাস, নিচে আছে প্লাস, তার মানে আমার এখানে কি ফর্মে আছে, বিয়োজন যোজন। তোমরা যখন এরকম দেখবা তখনই তোমরা মনে করবে এই ম্যাথ গুলো হচ্ছে তোমাদের যোজন বিয়োজন টাইপে পড়ছে। এই ম্যাথটা আমরা সলভ করি, চলো দেখো। আমরা কট আছে, আমাদের যাইতে হবে কিসে, সাইন আর কজে, তার মানে আমরা এটাকে ভাঙাবো। যদি ভাঙাই দেখো, ভাঙালে কি আসতেছে, কটকে ভাঙালে আসে হচ্ছে গিয়ে কস বাই সাইন, আমাদের এই পাশে আছে হচ্ছে বি বাই এ। এখন একটু খেয়াল করো, আমাদের এটা সামনে বিটা হচ্ছে গিয়ে পরে, তার মানে আমরা এটাকে উল্টানো লাগবে। যদি আমরা এটাকে উল্টাই দেখো, উল্টালে কি আসতেছে, আমাদের সাইনটাও পরে যাবে, আমাদের কসটা নিচে। সেম ভাবে এই পাশে হচ্ছে গিয়ে এ, এখানে হচ্ছে গিয়ে বি। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের অ্যান্সারে আমরা দেখতে পাচ্ছি যে সাইনের সাথে এ আছে, বাট আমাদের এখানে সাইনের সাথে এ আছে নাই। তার মানে আমরা যদি সাইনের সাথে এখানে এ আনতে চাই, কজের সাথে এখানে বি আনতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে, এই পাশে সাইনের সাথে এ গুণ করতে হবে, বি এর সাথে বি গুণ করতে হবে। এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার, বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো মোটামুটি কি চলে আসছে না। এখন আমরা কি করব দেখো, এ সাইনে আছে, বি কজে আছে, আমরা এখন করব কি, বিয়োজন যোজন। অ্যান্সার দেখে নিবা আগে কোনটা চাইছে তোমার কাছে, আমাদের চাইছে বিয়োজন যোজন। তাহলে আমরা বিয়োজন যোজন যদি করি দেখো কি আসতেছে, এ সাইন এ মাইনাস বি কজ এ, বিয়োজন করলাম, এখন যোজনে কি আসে, এ সাইন এ প্লাস বি কজ এ। এই পাশে সেম ভাবে হচ্ছে বিয়োজন যোজন করো,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এই ম্যাথগুলা আহামরি আসে না, একদমই কম, বাট আমরা শিখে রাখলাম যে আমাদের যোজন বিয়োজন ম্যাথগুলো কিরকম। তোমরা যখনই দেখবা যে তোমাদের অ্যান্সারের ফরম্যাটটা মানে সেম থাকে এবং চিহ্ন চিহ্ন দেখে বুঝবা যে বিয়োজন যোজন বা যোজন বিয়োজন এরকম আকারে আছে, তখনই বুঝবা যে তোমাদের এই ম্যাথটা হচ্ছে যোজন বিয়োজন টাইপে পড়ছে এবং তোমরা ভেজাভাবে শিখালাম, এভাবে হচ্ছে ইজিলি এই ম্যাথটা হচ্ছে সলভ করে নিবা। ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা একটা এই যে জিনিসগুলো আমরা এখন শিখলাম, যে টাইপগুলো শিখলাম, এই টাইপের আলোকে আমরা তোমাদের বইয়ের একটা সৃজনশীল এখন প্র্যাকটিস করব। তাহলে আমরা মোটামুটি সব টাইপগুলোকে ভালোভাবে হচ্ছে গিয়ে কি করে আয়ত্ত আনতে পারবো। ঠিক আছে? তো চলো আমরা সৃজনশীলটা একটু দেখে নিই। আচ্ছা দেখো, এখন আমরা এই সৃজনশীলটা একটু সলভ করি। আমাদের উদ্দীপকটা দেখো কি দেওয়া আছে, cos a সরি cosec a মাইনাস cot a ইকুয়াল টু 1/x, এটা দেওয়া আছে। ফার্স্টে দেখো ক নাম্বারে আমাদের কি চাইছে, চাইছে হচ্ছে গিয়ে cosec a প্লাস cot a ইকুয়াল টু হোয়াট। তার মানে আমাদের cosec a প্লাস cot a ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। তো আমরা দেখো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব একটু খেয়াল করো। আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি ছিল যে cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার ইকুয়াল টু 1। এটা জানতাম আমরা, হ্যাঁ এটা আমরা জানতাম যে কোসেক স্কোয়ার মাইনাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। তো এখন দেখো এখানে আমরা চাইলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ধরে একটা সূত্র ফেলাইতে পারি। কিভাবে? যে কোসেক এ প্লাস কটে কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু 1। ঠিক আছে? এখন দেখো কোসেকে মাইনাস কটে এটার মান কিন্তু আমার কাছে দেওয়া আছে 1/x। তো এই মানটা যদি আমি এখানে বসাই, কোসেক এ প্লাস কটে এটার মান হচ্ছে কি আমাদের দেওয়া আছে 1/x, এখানে হচ্ছে কি 1। তো এখন কি, এখন হচ্ছে দেখো কোসেক এ প্লাস কটে 1/x ওই পাশে যে হয়ে যাবে 16x। তার মানে আমরা কি পাইলাম, আমরা পেলাম যে কোসেক এ প্লাস কটে ইকুয়াল টু জাস্ট এক্স। ঠিক আছে? কোসেক এ মাইনাস কটে দেওয়া ছিল কি 1/x, আর কোসেক এ প্লাস কটে ইকুয়াল টু এক্স। তোমরা যখন শুধুমাত্র কোসেক এর কট না, তোমাদের মাঝে মাঝে সেক আর টেনেও কিন্তু এই টাইপের ম্যাথ দেওয়া থাকে। তোমরা কি করবা, সূত্র থেকে শুরু করবা। ঠিক আছে? সূত্র থেকে তোমরা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা ফলাবা, যেটার মান দেওয়া থাকবে ওটা বসাবা, এন্ড যেটা চাইছে ওটার হচ্ছে মান বের করে ফেলবা। ঠিক আছে? এখন দেখো খ নাম্বারটা আমরা একটু দেখি। খ নাম্বারটা তোমরা কোশ্চেনটা একটু খেয়াল করো। আমাদের কোশ্চেনের রাইট হ্যান্ড সাইডটা দেখো, এক্স স্কোয়ার 1 1 প্লাস মাইনাস, তার মানে এটা কোন টাইপে পড়ছে আমাদের, এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন। যোজন বিয়োজন দেখো আমাদের প্লাস মাইনাস, তার মানে আমাদের যোজন বিয়োজনের পড়ছে। কিন্তু এখন আমরা দেখো আমাদের কাছে কোসেক মাইনাস কট এর মান আছে, বাট এখানে আমরা দেখতেছি যে আমাদের এক্স এর জাস্ট এক্স এর মান চাইতেছে। তো আমরা কোনটা দিয়ে ম্যাথ করব, আমরা ক নাম্বারে কিন্তু অলরেডি পাইছি যে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু এক্স, এটা আমরা ক নাম্বারে পাইছি না? তো এই জিনিসটা দিয়ে হচ্ছে আমরা এই ম্যাথটা সলভ করব। কিভাবে দেখো, যোজন বিয়োজন আকারে। খ নাম্বার ম্যাথ আমরা লিখে নিবা যে খ হতে পাই কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু এক্স। ঠিক আছে ভাইয়া? এখন দেখো আমার এক্স এর সাথে কি আছে, স্কোয়ার আছে। তার মানে আমার এখানে যদি স্কোয়ার আনতে চাই, তার মানে আমার উভয় পক্ষকে বর্গ করা লাগবে, তাই না? উভয় পক্ষকে হচ্ছে বর্গ করা লাগবে। তো উভয় পক্ষকে যদি বর্গ করে দেখো, আমরা এখন কি করব, আমরা হচ্ছে এটাকে সাইন কজে ভাঙাবো। সাইন কজে যদি ভাঙাই, কোসেক ভাঙালে আসে হচ্ছে গিয়ে 1/sin, আর কটকে ভাঙানে আসে হচ্ছে গিয়ে cos/sin। টোটালটা স্কোয়ার আমার এখানে ছিল হচ্ছে জাস্ট এক্স স্কোয়ার। এখন দেখো এখান থেকে আমি সাইনকে লসাগু নিতে পারি, আর এখানে উপরে থাকে 1/cos। টোটালটাকে আমি হচ্ছে কি স্কোয়ার আলাদা করে দিলাম, দেন আমার এখানে থাকতেছে হচ্ছে কি জাস্ট এক্স স্কোয়ার। ঠিক আছে ভাইয়া? এখন দেখো এখন ভাইয়ারা কি করতে পারি, এখন আমরা হচ্ছে গিয়ে সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারি কিভাবে, আমরা অলরেডি জানি সাইন স্কোয়ারে আমরা চাইলে 1 মাইনাস
কজে লিখতে পারি, কজ স্কোয়ারে, তাই না? আর উপরে আমার কি থাকতেছে, উপরে হচ্ছে 1 প্লাস কজে হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখানে আমরা চাইলে একটা ফরম্যাটে আনতে পারি সূত্রের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে কি 1 মাইনাস কজে ইন্টু 1 প্লাস কজে, আর উপরে আমাদের কি ছিল 1 প্লাস কজে হোল স্কোয়ার, আর আমার এখানে এক্স স্কোয়ার। দেখো এখান থেকে 1 প্লাস কজে, এখান থেকে 1 প্লাস কজে একটা একটা আমরা চাইলে বাদ দিতে পারি। বাদ দিলে আমাদের কি কি থাকে দেখো, 1 প্লাস কজে, আর নিচে থাকতেছে 1 মাইনাস কজে, আর এখানে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার। এখন আমরা কি করব, এখন হচ্ছে গিয়ে আমরা মোটামুটি একটা চলে আসছে না, এক অনুপাতে চলে আসছে শুধু কজ। এখন হচ্ছে গিয়ে আমরা চাইলে যোজন বিয়োজন করতে পারি। তা আমরা কি করব, যোজন বিয়োজন করব। কারণ কি, আমাদের অ্যান্সারে আমাদের চাইছে হচ্ছে গিয়ে যোজন বিয়োজন। তো যোজন বিয়োজন যদি করি, দেখো এখানে করি প্লাস দেন হচ্ছে মাইনাস, 1 প্লাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ। যখন বিয়োজন করব সেম 1 প্লাস কজ এ মাইনাস 1 প্লাস কজ। ঠিক আছে ভাইয়া? সেম ভাবে এই পাশে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। বুঝতে পারছো? এখন দেখো এখানে কস কস কাটা যায়, এখানে 1 1 কাটা যায়। উপরে থাকতেছে কি, উপরে থাকতেছে হচ্ছে 2, নিচে থাকতেছে হচ্ছে গিয়ে দুইটা কস, তার মানে 2 কস, 2 কস। আর এ পাশে আমার থাকতেছে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস 1, নিচে এক্স স্কোয়ার মাইনাস 1। এখন দেখো 2 2 কাটা, থাকতেছে কি 1 বাই কস। 1 বাই কস ইকুয়াল টু আমরা কি জানি, 1 বাই কস ইকুয়াল টু আমরা জানি হচ্ছে সেক এ। আর আমাদের এই পাশে থাকে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমাদের অ্যান্সার চলে আসে। বুঝতে পারছো? আমরা আমাদের কত টাইপে পড়ছিলাম, টাইপ 5 এ হচ্ছে আমরা পড়ছিলাম যে যোজন বিয়োজন। আমরা দেখলাম যে আমাদের যোজন বিয়োজন ম্যাথগুলো কিরকম আসে। দেখছো, যে টাইপটা পড়ে আসছি ওই ম্যাথটা কিন্তু তোমাদের সৃজনশীল ছিল, ইজি ছিল একদমই। জাস্ট তোমাদের বোঝা লাগবে যে তোমরা কি করবে। তোমরা দেখছো যে এখানে কোসেক আর কট আছে, বাট আমার যাইতে হবে সেকে। যখন তুমি দেখবা যে তোমার একটা অনুপাত থেকে অন্য অনুপাতে যাইতে হচ্ছে, তোমরা বুঝে নিবা যে তোমার ওখানে সাইন কজে ভাঙানো লাগবে। দেন হচ্ছে কি তোমরা যে ফরম্যাটে ম্যাথ, যে টাইপে ম্যাথ, ওই টাইপ অনুযায়ী ম্যাথগুলো করো। ঠিক আছে? পরের ম্যাথটা একটু দেখ। পরের ম্যাথটা দেখো, আমাদের বলছে হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এই দুইটা হচ্ছে প্রমাণ করতে বলছে। তার মানে আমরা একবার হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ করব, মান বের করবো, দেন হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, tan a প্লাস cot a, tan a প্লাস cot a। তো আমরা কি করব, নর্মালি হচ্ছে ভাঙায় ফেলবো সাইন কজে। সাইন কজে ভাঙাইলে হচ্ছে সাইন এ কজ এ প্লাস কজ এ সাইন এ। এখান থেকে হচ্ছে তোমরা কি করতে পারো, চাইলে সাইন কজ লসাগু নাও। উপরে কি থাকতেছে, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান আমরা কি জানি, 1। নিচে থাকতেছে সাইন এ, আর এখানে কজ এ। তো আমরা যদি আলাদা করে দিই, 1 বাই সাইন, 1 বাই সাইন ইকুয়াল টু আমরা কি জানি, 1 বাই সাইন ইকুয়াল টু জানি কোসেক, আর 1 বাই কজ ইকুয়াল টু জানি সেক। দেখো আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইড একদম ইজিলি মিলে গেছে, যে সেক এ কোসেক এ। আমরা সাজাই লিখি, দেখো সেক এ কোসেক এ, কোসেক এ। আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে ভাইয়া? আমরা যে ফরম্যাটগুলো শিখে আসছি একদম একইভাবে ওই ফরম্যাটে হচ্ছে তোমাদের ম্যাথ দিয়ে থাকে সৃজনশীলে। যখন তোমরা ফরম্যাটগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা, আশা করি তোমার সৃজনশীল তোমরা ইজিলি হচ্ছে পারবা। আমরা এখন তোমাদের 9.2 যে হালকা বেসিক আছে, বেসিকটা হচ্ছে ক্লিয়ার করবো, দেন ওই চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো সলভ করবো। চলো।
আচ্ছা, এখন হচ্ছে আমরা তোমাদের বইয়ের 9.2 চ্যাপ্টারটা হচ্ছে স্টার্ট করব। ওটার আগে আমাদের এই চ্যাপ্টারটাতে মেইনলি কি নিয়ে অঙ্ক করতে হয়, এই চ্যাপ্টারটা মেইনলি আমরা হচ্ছে কোণ নিয়ে অঙ্ক করি। হ্যাঁ, যে বিভিন্ন অনুপাতের বিভিন্ন কোণ, যেরকম আমরা নর্মালি হচ্ছে 0, 30, 45, দেন 60, আর হচ্ছে গিয়ে 90, এই কোণগুলো নিয়ে হচ্ছে গিয়ে ম্যাথ করি। আমাদের জেনারেল ম্যাথে, তোমাদের 9-10 এর জেনারেল ম্যাথে হচ্ছে তোমাদের কোণের যেই রেঞ্জ হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি জেনারেল ম্যাথে। হ্যাঁ, তো আমরা হচ্ছে কি 0 থেকে 90 ডিগ্রি মেনলি এই কোণগুলো নিয়ে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতে কাজ করি। তোমরা বইয়ে একটা ছক পাবা, যে ছকে তোমরা এই কোণগুলোর জন্য, বিভিন্ন কোণের জন্য বিভিন্ন অনুপাতের বিভিন্ন মান পাবা। যেমন ধরো হচ্ছে কি তোমাদের 10 45 ডিগ্রি, 10 45 ডিগ্রির মান কত? 10 45 ডিগ্রির মান হচ্ছে 1। দেন sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাই না? দেন sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে কত? √3/2। এই মানটাই যখন আমরা cos 30 জন্য নিব, cos 30-র মান কত? সেম, √3/2। এই মানগুলো তোমাদের হচ্ছে বইয়ে একটা ছক আছে, তোমার ছকগুলো থেকে মুখস্থ করে নিবা। তো চলো আমরা এই আলোকে এই যেই তোমাদের 9.2 অনুসরণী, এই অনুসরণীর ম্যাথগুলো একটু সলভ করি। তো দেখো, আমরা যে ফার্স্ট ম্যাথটা করব এটা হচ্ছে গিয়ে মান নির্ণয়ের একটা ম্যাথ। মান নির্ণয়ের ম্যাথে আমাদের কিরকম থাকবে? 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, প্লাস 10 স্কোয়ার 45 ডিগ্রি। আমরা একটু আগে দেখে আসছি যে প্রত্যেকটা কোণের জন্য প্রত্যেকটা অনুপাতে এক একটা মান আছে। তো sin 45 ডিগ্রির মানটা ভাইয়া তোমাদেরকে দেখাইছি, কত দেখাইছি? 1/√2। স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দাও। নিচে সেম ভাবে 1 প্লাস সান 40 মান ডিগ্রি হচ্ছে 1/√2, স্কোয়ার দিয়ে দাও। প্লাস tan 45 ডিগ্রির মান কত? 1। তুমি চাইলে স্কোয়ার দিতেও পারো, নাও দিতে পারো, তোমার ইচ্ছা। এরপরে দেখো এখানে তুমি হচ্ছে কি 1 মাইনাস 1 বাই কি থাকবে? 2 থাকবে। রুটের সাথে স্কোয়ার কাটা 1/2, নিচেও সেম 1 প্লাস 1/2, আর এখানে থাকতেছে জাস্ট 2। দেখো, এখান থেকে আমরা লসাগু নিতে পারি যে 2 যদি লসাগু নেই, আমার আসতেছে কি 2 - 1, 2 - 1। আর নিচে দেখো 2 যদি লসাগু নেই, আমার কি আসছে? 2 + 1 আসতেছে। এখানে নিচে 2 লসাগু নিলে আসতেছে 2 + 1 ইকুয়াল টু না, প্লাস এখানে আছে 1। এই টু কাটা, এখানে আমার থাকতেছে 1, এখানে থাকতেছে 3, তাহলে 1/3 প্লাস 1। এখন আমি আবার যদি লসাগু নেই, এখানে কত আসতেছে? 1 + 3, তাহলে আমার অ্যান্সার কত আসতেছে? 4/3। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো, একদম ইজি। এই টাইপের তোমরা খেয়াল করবা, তোমাদের বই অনুসরণে অনেক ম্যাথ আছে যেগুলো হচ্ছে তোমরা জাস্ট এই কি বলে কোণের মানগুলো বসালে ডিরেক্ট ম্যাথ অ্যান্সার গুলো বের করতে পারবা ইজিলি। হ্যাঁ, তোমাদের এমসিকিউতে এই ম্যাথ গুলা অনেক আসে। তোমরা হচ্ছে চাইলে ক্যালকুলেটরও বের করে নিতে পারো, বা হচ্ছে তোমাদের যদি মানগুলো মনে থাকে তোমরা এইভাবে ইজিলি করে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে নেক্সট টাইপে চলে যাই। আচ্ছা, দেখো এই টাইপের যে ম্যাথগুলো তোমরা পাবা সেকেন্ড টাইপের ম্যাথগুলো কি আমাদেরকে বলবে হচ্ছে কোণের মান নির্ণয় করতে। তোমাদেরকে হচ্ছে কি এরকম ফর্মুলা দেওয়া থাকবে, এখান থেকে তোমাদেরকে দেখো এখানে আমাদেরকে কি বলছে? এ আর বি কোণের মান বের করতে বলছে। দেখো 2 cos a + b = 1 দেওয়া আছে একবার, আরেকবার দেওয়া আছে 2 sin a - b = 1। তার মানে এখানে আমরা এ আর বি এর মানটা কিভাবে বের করতে পারবো? আমরা ফার্স্টে হচ্ছে a + b এর মানটা বের করবো, দেন হচ্ছে a - b, তারপর আমরা যোগ বিয়োগ করে এ আর বি এর মানটা আলাদা করে ফেলবো। তো ফার্স্টে যদি দেখো চিন্তা করি, 2 cos a + b = 1, এটার বেলা চিন্তা করো, আমরা 2টা ওই পাশে নিয়ে যাই। cos a + b = ½ ঠিক আছে ভাইয়া?
হাফ আসতেছে। তো এখন দেখো, তো আমরা এভাবে লিখতে পারি যে cos a প্লাস বি, cos a প্লাস বি। আচ্ছা, cos কতর মান হাফ, এটা তোমরা কিভাবে জানবা? তোমাদের বইয়ে যে ভাই বললাম না যে ছক আছে, ওখান থেকে তোমরা দেখে নিবা। cos 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে হাফ। cos 60 ডিগ্রির মান কত? হাফ। তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ ইকুয়াল টু cos 60 ডিগ্রি। cos cos যদি কাটা দিই, আমাদের থাকতেছে কি a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এর পরেরটা দেখো, পরেরটার জন্য আমরা আবার বের করি 2 sin a মাইনাস বি ইকুয়াল টু 1। এখান থেকে দেখো 2টা ওই পাশে নিয়ে যাই, সাইন এ মাইনাস বি থাকতেছে, আর এখানে আছে হচ্ছে গিয়ে হাফ। এখন বলো তো সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন 30 ডিগ্রির মান হাফ। সাইন সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। সাইন সাইন যদি আমরা কাটা দেই, আমাদের থাকতেছে এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি আসতেছে। এটা ধরা হচ্ছে গিয়ে 1 নম্বর সমীকরণ, এটা ধরা হচ্ছে গিয়ে 2 নম্বর সমীকরণ। এখন আমরা দুইটা সমীকরণ যদি যোগ করি, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যদি যোগ করি, আমাদের কি আসতেছে? যোগ যদি করি, যোগ করলে হচ্ছে 2a আর b হচ্ছে কাটা যাবে। তো 2a b কাটা যাবে, 2a ইকুয়াল টু আমাদের কত আসতেছে? 30 প্লাস হচ্ছে গিয়ে 60 আসতেছে হচ্ছে গিয়ে কত? 90। 90 আসতেছে। ঠিক আছে, 2 ইকুয়াল টু যদি 90 হয়, a ইকুয়াল টু কত আসবে? 90 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 45 ডিগ্রি। কত আসতেছে? 45 ডিগ্রি। এখন দেখো, আমরা যদি এখানে 1 নম্বর সমীকরণে এর মানটা বসাই, কি আসতেছে দেখো? 1 নম্বর সমীকরণে যদি এর মান বসাই, তখন আমরা কি পাবো দেখো? এখানে আমাদের এর মান হচ্ছে গিয়ে 45 ডিগ্রি প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। আমরা এখান থেকে পাচ্ছি কি? বি ইকুয়াল টু 60 মাইনাস 45 ডিগ্রি। তো আমরা ফাইনালি বি ইকুয়াল টু পাচ্ছি 15 ডিগ্রি। বুঝতে পারছো? আশা করি এই ম্যাথটা ইজিলি বুঝে গেছো। এরকম যে ম্যাথগুলো তোমাদেরকে করতে বলবে, তোমরা কি করবা? ফার্স্ট হচ্ছে এ প্লাস বির মানটা বের করবা, দেন এ মাইনাস বির মানটা বের করবা। এরপরে হচ্ছে গিয়ে সমীকরণ ধরে একবার যোগ করবা, দেন হচ্ছে গিয়ে যে মানটা বের করবো, এটা কোনো সমীকরণ চাইলে বসাতে পারো বা হচ্ছে বিয়োগ করে অন্য মানটা বের করতে পারো। ঠিক আছে ভাইয়া, চলো হচ্ছে আমরা নেক্সট টাইপটা চলে যাই। আচ্ছা, এই ম্যাথটা একটু খেয়াল করো। এই ম্যাথটা আমরা হচ্ছে সমাধান করব। কিভাবে সমাধান করব? এটা হচ্ছে আমরা সমাধান করে এখান থেকে আমরা কোণের মানটা বের করব। কোন কোণ? থিটা কোণ। থিটা কোণের মানটা বের করব কিভাবে? সমাধানের মাধ্যমে। তো সমাধান আমরা কিভাবে করব দেখো, একটু খেয়াল করো। আমরা এখানে একটা জিনিস খেয়াল করবা, তোমরা যখন হচ্ছে এরকম সমীকরণ থেকে একটা কোণের মান বের করবা, তোমরা চেষ্টা করবা যে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতকে একই ধরনের নিয়ে আসছে। একই ধরনের। এখানে দেখো আমাদের কয় ধরনের আছে? 2 ধরনের, কজ আর সাইন। কোনটা বেশি আছে? আমাদের কজটা বেশি আছে। তাহলে আমরা যদি চাই সাইনটাকে কজে আনতে পারবো কিভাবে দেখো? কজ স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এটা সমান সাইন স্কোয়ার। আমরা ওটা লিখছি। এই পাশের জিনিসগুলো আমরা লেফট সাইডে নিয়ে আসি। তো মাইনাস 2 প্লাস 5 কজ থিটা ইকুয়াল টু 0। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কি করব? এই মাইনাস দ্বারা এগুলোকে গুণ করে দেব। cos স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 0। ঠিক আছে ভাইয়া, এখন দেখো কি হয়েছে? আমাদের cos হয়েছে সে দুইটা, তো আমরা লিখলাম 2 cos স্কোয়ার থিটা। আমরা প্লাসের 5 cosটা সামনে নিয়ে আসি, মাইনাস 1 মাইনাস 2 তে মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন চাইলে আমরা হচ্ছে মিডল টার্ম করতে পারি। কি? মিডল টার্ম করতে পারি। কিভাবে মিডল টার্ম করবো দেখো? 2 cos স্কোয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে আমরা চাইলে 2 cos 2 cos কমন নিতে পারি। 2 cos থিটা, 2 cos কমন নিলে আমাদের এখানে কি থাকতেছে? এখানে থাকতেছে শুধু cos
আর এখানে থাকতেছে হচ্ছে কি প্লাস 3। সেম ভাবে এখান থেকে হচ্ছে আমরা -1টা কমন নিই, -1 কমন নিলে আমার থাকতেছে হচ্ছে cos প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে এখন আমরা কি কমন নিতে পারি? এখান থেকে চাইলে আমরা এখন cos প্লাস 3 কমন নিতে পারি। cos প্লাস 3 যদি কমন নিই আমার থাকতেছে হচ্ছে 2 cos মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা কি করব? হয়তো এটা ইকুয়াল টু 0 ধরে একবার থিতার মান বের করব, আবার এটা ধরে 0 ইকুয়াল টু থিতার মান বের করব। দেখো আমরা এখানে একটু করি, cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 ধরে করি। দেখো ফার্স্টেরটা ধরি যে cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, প্লাস 3 ইকুয়াল টু 0। এটা যদি বের করি দেখো কত আসতেছে, cos থিটা ইকুয়াল টু -3। বাট এই জিনিসটা আসলে পসিবল না। একটা জিনিস মনে রাখবা, cos এর যে থিটার ভ্যালুটা ওটা -1 থেকে +1 এর মধ্যে থাকে, -1 থেকে +1 এর মধ্যে থাকে, এর বাইরে যেতে পারে না। তার মানে এটা আমাদের গ্রহণযোগ্য না, এটা আমাদের গ্রহণযোগ্য না। তো আমরা পরেরটা করি যে 2 cos -1, এটা দিয়ে করি। দেখো 2 cos থিটা -1 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে 2 cos থিটা ইকুয়াল টু 1, cos থিটা ইকুয়াল টু হাফ। আর cos হাফের মান কোনটা? cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি। আমরা cos cos যদি বাদ দিয়ে দিই আমাদের থিটা ইকুয়াল টু কত আসতেছে? থিটা ইকুয়াল টু আসতেছে 60 ডিগ্রি। তো দেখলা কিভাবে হচ্ছে আমরা ম্যাথটা সলভ করলাম। এভাবেই তোমরা কোণের মানই বের করবা, বাট হচ্ছে কি সমাধানের মাধ্যমে। তোমরা হচ্ছে গিয়ে দেখবা যে চেষ্টা করবা ত্রিকোণমিতিক একটা রাশিতে নিয়ে আসতে, যে কোনো একটা অনুপাতে নিয়ে আসতে, যেটা বেশি থাকবে ওটাতে আনার চেষ্টা করবা। যেমন আমাদের এখানে cos বেশি ছিল এর জন্য আমরা cos এ আনছি। দেন হচ্ছে তোমরা ম্যাথটাকে হচ্ছে সলভ করবা। ঠিক আছে ভাইয়া? তো চলো আমরা হচ্ছে গিয়ে নেক্সট যে টপিকে চলে যাই। আচ্ছা দেখো, আমাদের মোটামুটি হচ্ছে বেসিক সব শেষ, আমাদের সব টাইপও শেষ। এখন আমরা হচ্ছে কিছু সৃজনশীল হচ্ছে প্র্যাকটিস করি। দেখো এই সৃজনশীলটা দেখো আমাদেরকে কি দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এবি অ্যাঙ্গেলটা হচ্ছে 5 সেন্টিমিটার, বিসি অ্যাঙ্গেলটা হচ্ছে কি 12 সেন্টিমিটার। আমাদেরকে কি বলছে? ফার্স্ট ক নাম্বারে বলছে এসি অ্যাঙ্গেলের দৈর্ঘ্যটা বের করতে। তো আমরা কি করবো? ফার্স্টে হচ্ছে গিয়ে ত্রিভুজটা ধরো আঁকো। আমাদেরকে বলতেছে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে আমাদের এই কোণটা ঠিক কত? 90 ডিগ্রি। ঠিক আছে? এরপরে তুমি হচ্ছে যেটাতে মন চায় তুমি এবি বসানো, সমস্যা নেই। কিন্তু এটা বসানোর আগে তুমি একটু খেয়াল করো, এবিটা হচ্ছে কি ছোট 5, আর বিসিটা হচ্ছে একটু বড় 12। তার মানে আমরা লম্বটাকে ধরে নিব হচ্ছে গিয়ে এবি, আর ভূমিটাকে বলবো হচ্ছে গিয়ে বিসি। ঠিক আছে ভাইয়া? আমাদের এবি কত দেওয়া আছে? এবি দেওয়া আছে হচ্ছে গিয়ে 5, আমাদের বিসি দেওয়া আছে হচ্ছে গিয়ে 12। আমরা এসিটা বের করবো। এসি বের করার নিয়মটা কি? এসি বের করার নিয়ম হচ্ছে ওই যে পিথাগোরাসের সূত্র, এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। শুধু এসিটা যখন বের করব তখন আমার স্কোয়ারটা এই পাশে চলে যাবে রুট আকারে। আমার এবির মান কত? এবির মান হচ্ছে 5, তো 5 হচ্ছে স্কোয়ার প্লাস এটার মান হচ্ছে গিয়ে 12, 12 স্কোয়ার, পুরোটা রুট। যার পর এখানে 5 কে স্কোয়ার করলে হয় 25, আর 12 কে স্কোয়ার করলে হয় 144। টোটালটাকে আমি যদি হচ্ছে কি রুট করি আমার টোটাল আসতেছে কত? 169। রুট করলে আমার এটা মান আসতেছে হচ্ছে গিয়ে জাস্ট 13। তার মানে আমরা এসি পাইলাম কত? আমাদের অতিভুজ পাইলাম হচ্ছে গিয়ে 13। তার মানে আমরা এখন আমাদের ত্রিভুজটা, যেটা ত্রিভুজ এবিসি ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেলের মান জানি। তার মানে তুমি যদি তিনটা অ্যাঙ্গেলের মান জানো, দেখো আমাদেরকে কি বলা হয়েছে যে, সরি এটা থিটা, কোণ সি ইকুয়াল টু যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, কোণটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা আর কস থিটার মান কত? সাইন থিটা প্লাস কস থিটার মান কত? তুমি সাইন থিটার ত্রিকোণমিতিক অনুপাতটা জানো না? জানো তো, তুমি জানো সাইন থিটার ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ যদি হয়, তুমি লম্ব কত জানো? 5, অতিভুজ কত জানো? 13। লম্ব জানো 5, অতিভুজ জানো 13। এরপরে দেখো কজেরটাও তুমি জানো, ভূমি বাই অতিভুজ। তুমি ভূমি জানো হচ্ছে গিয়ে 12, অতিভুজ জানো হচ্ছে গিয়ে 13। দেন ক্যালকুলেশন করো, তোমার হচ্ছে মান চলে আসবে। ইজি না? সেম ভাবে তুমি দেখো, দেখাও যে সেকে কোসেকে, সেকে কোসেকে কি করবা? সেক এ, তুমি এখন এই কোণটা নিয়ে কাজ করবা, এই কোণটা নিয়ে।
এই কোণটা নিয়ে যখন কাজ করবো তোমার লম্ব হচ্ছে গিয়ে 12, ভূমি হচ্ছে গিয়ে 5, অতিভুজ হচ্ছে গিয়ে 13। তো সেকের জন্য তুমি কি জানো অনুপাত? অনুপাত জানো ভূমি বাই অতিভুজ বাই ভূমি। তার মানে তোমার এখানে কত আসবে? 13/12 স্কোয়ার প্লাস কোসেকের জন্য কি আসবে? 5 বাই সরি 13/5 স্কোয়ার ইকুয়াল টু এই পাশে সেম ভাবে সেকের জন্য আসবে হচ্ছে তোমার 13/12 স্কোয়ার ইন্টু কোসেকের জন্য আসবে হচ্ছে গিয়ে 13/5 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করো, ইজি, একদম ইজি। ক্যালকুলেশন করে তোমার ম্যাথটা সলভ হয়েছে। তার মানে আমাদের এই ম্যাথটা আমরা বুঝতে পারতেছি আমাদের 9.8 যে বেসিকগুলো আমরা ক্লিয়ার করছি ওই বেসিকের আলোকে আমরা তিনটা বাহুর মান যখন হচ্ছে গিয়ে জানি তখন আমরা ইজিলি এই ম্যাথগুলো সলভ করতে পারবো। ঠিক আছে, আমরা এখন পরের সৃজনশীলটা দেখি, চলো। আচ্ছা, আমরা এখন এই সৃজনশীলটা একটু খেয়াল করো। দেখো আমাদের হচ্ছে গিয়ে সেম ভাবে একটা ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজের দেখো এবি হচ্ছে মান দেওয়া আছে, বিসি মান দেওয়া আছে 1 আর হচ্ছে √3। ফার্স্ট কোয়েশ্চেনটা আমাদেরকে কি বলছে? সেম ভাবে এসির মান বের করতে বলছে। এসির মানটা কিভাবে বের করবো? এসি ইকুয়াল টু √এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। বির মান হচ্ছে 1, স্কোয়ার করলেও যা না করলেও যা, তুমি করতে পারো না করতে পারো। আর এখানে হচ্ছে √3 হোল স্কোয়ার, আর এখানে রুট, এখানে 1 প্লাস এখানে আসছে 3 স্কোয়ার, তো 4 কে রুট যদি করা হয় আমাদের এসির মান আসতেছে হচ্ছে গিয়ে 2। এসির মান আমরা পাইতেছি 2। এখন দেখো তোমাদেরকে কি বলছে খ নাম্বারে, tan a প্লাস tan c এর মানটা কত? তুমি যখন tan a কে নিয়ে কাজ করবা তখন তোমার লম্ব হচ্ছে গিয়ে √3, ভূমি হচ্ছে গিয়ে 1। তার মানে tan a কে নিয়ে যখন তুমি কাজ করবা tan a তোমার লম্ব হচ্ছে গিয়ে √3, ভূমি হচ্ছে 1 প্লাস তুমি যখন tan c কে নিয়ে কাজ করবা তখন তোমার লম্ব হচ্ছে গিয়ে 1, ভূমি হচ্ছে √3। তার মানে তখন তোমার লম্ব হবে 1, ভূমি হবে √3। এখন কি? এখন হচ্ছে গিয়ে একদমই ইজি, তুমি লসাগু করো √3, 1 দিয়ে ভাগ করলে √3, √3 ইন্টু √3 এখানে আসবে হচ্ছে গিয়ে 3 প্লাস 1, আমার উপরে আসতেছে হচ্ছে গিয়ে 4, নিচে আসতেছে √3। ইজি, একদম ইজি। এরপরের অঙ্কটা একটু ট্রিকি। কেন ট্রিকি দেখো, আমাদেরকে বলছে হচ্ছে গিয়ে এক্স এন্ড ওয়াই এর মানটা বের করতে, এক্স এন্ড ওয়াই এর মানটা। এখন দেখো আমাদের চিত্রে আমরা কি দেখতেছি, এই কোণটার মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, এই কোণটার মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, প্লাস ওয়াই মাইনাস ওয়াই মানটা বের করে দেন হচ্ছে প্লাস মাইনাস করতে পারবো? পারবো না, কারণ কি আমাদের তো ইনডিরেক্টলি কোনোটার মান দেওয়া নাই, তাই না? তো আমাদের কি করতে হবে, আমাদের সূত্রের ত্রিকোণমিতিক অনুপাতের আকারে আগে যে কোনো একটা বের করে নিতে হবে। আচ্ছা ধরো আমরা এই কোণটার এই কোণটা, তোমরা তো জানো যে সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটার কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে আমরা কি বলতে পারি এ আর সি কোণের সমষ্টি 90 ডিগ্রি? হ্যাঁ বলতে পারি। আমাদের ঘ নাম্বার অঙ্কে আমরা ফার্স্টে বলতে পারি এ কোণ এবং সি কোণের সমষ্টি 90 ডিগ্রি। ঠিক আছে ভাইয়া, এ কোণের মান কত? এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। বি কোণের মান কত? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি। মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা, আমাদের থাকতেছে হচ্ছে কি 2x ইকুয়াল টু 90 ডিগ্রি। তো আমাদের x এর মান আমরা পাইতেছি কত? 2 দ্বারা যদি 90 কে ভাগ করি 45 ডিগ্রি, 45 ডিগ্রি। আমরা x এর মান পেয়ে গেছি। এখন আমাদের কি লাগবে? y এর মান। কিভাবে বের করবো? ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে। আচ্ছা দেখো আমরা এটা এটা নিয়ে কাজ করি tan a এর জন্য। ধরো tan a ইকুয়াল টু কত আসতেছে? √3/1, তাই তো? tan a ইকুয়াল টু আসতেছে √3/1, মানে লম্ব বাই ভূমি। √3/1 তার মানে √3, tan কোন, আচ্ছা ডিগ্রি মান দাঁড়াও, tan a এখানে হচ্ছে √3। আচ্ছা tan কতর মান হচ্ছে √3? tan 60 ডিগ্রি মান হচ্ছে গিয়ে 60। আচ্ছা ধরো আমি হচ্ছে একটু ক্যালকুলেটরটা ইউজ করিনি, হ্যাঁ ভুলে গেছি।
আমি একটু ওয়েট করো, আমরা হচ্ছে গিয়ে ট্যানের জন্য বের করবো না, ট্যান হচ্ছে গিয়ে কত, √3, ট্যান √3, ট্যান √3 হচ্ছে আমাদের tan 60 ডিগ্রি মান, tan √3 ইকাল টু tan 60 ডিগ্রি, ভাইটা ঠিকই আছে। তো tan 60 ডিগ্রি যদি হয়, দেখো ট্যান ট্যান যদি আমরা কেটে দিই, আমরা এর ভ্যালুটা জানি না, এর ভ্যালু আমরা চাইলে এক্স প্লাস ওয়াই লিখতে পারি। এক্স প্লাস ওয়াই যদি লিখি, তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই ইকাল টু আসতেছে জাস্ট 60 ডিগ্রি। এক্স প্লাস ওয়াই যদি 60 ডিগ্রি হয়, এক্স এর ভ্যালু আমরা অলরেডি জানি 45 ডিগ্রি। তো এখানে যদি আমরা 45 ডিগ্রি প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, দেন আমরা এখানে ওয়াই এর মানটা বের করতে পারি 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু কত আসতেছে, 15 ডিগ্রি। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো আজকে আমাদের চ্যাপ্টারটা এতটুকুই, আশা করি তোমরা বুঝতে পারছো। শুরু থেকে তোমরা যদি সুন্দর করে নোট করো এবং টপিকগুলো একটু ভালো করে বুঝো, আশা করি এই চ্যাপ্টারে তোমাদের নেক্সটে টেস্টে বলো বা হচ্ছে তোমরা এসএসসিতে বলো, মেইন এক্সামে বলো, কোথাও কোনো সমস্যা থাকবে না। ইভেন আমরা এমসিকিউ সহকারে সলভ করছি, যেটা তোমাদের এমসিকিউ সলভে অনেক সাহায্য করবে। তো নোট করে ফেলবা আর ক্লাসটা সুন্দর করে কমপ্লিট করবা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।